আচ্ছা। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করবো আমাদের স্টুডিও কোডের। সো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন। সো এখানে হচ্ছে আমাদের যে প্রবলেমটা এখানে মেনশন করা আছে এটা খুব কমপ্লেক্স কোনো প্রবলেম না, বাট তারপরে হচ্ছে এগুলো মানে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে দেখা গেলো আমাদের এই টাইপের কোশ্চেন আসে, মানে কোশ্চেন তো এই টাইপের আসে বা প্যাটার্নটা আর কি সেম থাকে। আমাদের কোশ্চেন ডিফারেন্ট হতে পারে বাট প্যাটার্ন কনসেপ্ট সবই তো সেম থাকে। সো এরকম আর কি মানে কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে হয় কি যে আমাদের হচ্ছে এগুলা মানে মোটামুটি আমাদের শুরু করে প্রবলেমগুলো সলভ করাটা ইজি হয়ে যায়। সো তাহলে এখানে দেখি আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম ইজ বিং ডেভেলপ টু ইমপ্লিমেন্ট আ কাস্টমার লয়্যালটি স্কিম ফর আ কফি শপ। ফাইন। কাস্টমার লয়্যালটি একটি স্কিম হচ্ছে আমাদের কপি শপে হচ্ছে আপনার ডেভেলপ করা হবে। ওকে ফাইন। দ্য প্রোগ্রামার হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য ফলোইং ডেটা আইটেমস নিড টু বি স্টোর ফর ইচ কাস্টমার। সো প্রোগ্রামার হচ্ছে আমাদের ইচ কাস্টমারের জন্য এই দুইটা ডেটা হচ্ছে স্টোর করবে। কী কী ডেটা স্টোর করবে? একটা হচ্ছে কাস্টমার আইডি, যেটা হচ্ছে ইউনিক 6 ডিজিট স্ট্রিং। এখানে মেবি আমাদের এক্সাম্পল দেওয়া থাকতে পারে, যেখানে আছে ফর এক্সাম্পল, যাক দেখি সামনে আর কি লেখা আছে। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে পয়েন্টস। সো দিস এই পয়েন্টটা কি? অ্যান ইন্টিজার ভ্যালু দ্যাট ইজ ইনক্রিজ বাই 1 ফর এভরি কাপ অফ কফি দ্য কাস্টমার অর্ডার। সো এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে আপনার প্রত্যেকবার একটা করে কফি যদি অর্ডার করা হয় তখন হচ্ছে এই পয়েন্টসটা হচ্ছে আমাদের ইনক্রিজ হবে। ওকে ফাইন, বুঝলাম এটা। When a customer visits the shop and orders a coffee, the scheme operates as follows. The total number of points is increased by the number of coffees ordered. Total number of points is increased by the number. আচ্ছা, এখানে থিম হচ্ছে the total number of points is increased by the number of coffees ordered. সো এটা হয়তো বা একটু ডিফারেন্ট টাইপের কোনো কনসেপ্ট মনে হতে পারে, বাট আমরা হচ্ছে আপাতত একটু দেখি, মানে মাথায় রাখি, দেন সামনে আগাই, তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে আমরা আরও এটা ক্লিয়ার হতে পারবো। কারণ এখানে একটা পয়েন্ট দেখে তো ফুললি কখনো ক্লিয়ার হওয়া যাবে না। সেখানে যেটা বলছে দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টস তো এই যে আমাদের এটা, সো এই পয়েন্ট জিনিসটা কি? সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এটা ইন্টিজার ভ্যালু দ্যাট ইজ ইনক্রিজ বাই 1 ফর এভরি কাপ অফ কফি দ্য কাস্টমার অর্ডার্স, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ পয়েন্টস ইজ ইনক্রিজড বাই দ্য নাম্বার অফ কফিস অর্ডার। সেম থিং, মানে জটে এরকম যে আপনি যদি টোটাল 5টা কফি আপনি যদি করেন অর্ডার, তাহলে কি হবে? আপনার ওখানে পয়েন্টস হবে 5। সো নাম্বার অফ কফি অর্ডার যে এই নাম্বার অফ কপি যে আপনার এই অর্ডার যে আপনার যদি করা হয় অ্যান্ড সেই নাম্বার অফ কপি যদি হয় 5, তাহলে আপনার এখানে টোটাল নাম্বার অফ পয়েন্টও কী হবে? আপনার ইনক্রিজ বাই 5। সেটাই কিন্তু আমাদের এখানে বলছে। সো এবার সেকেন্ড পয়েন্টে দেখি। সেকেন্ড পয়েন্টে বলছে ইফ জাস্ট 1 কাপ অফ কফি ইজ অর্ডার্ড অ্যান্ড দ্য নাম্বার অফ পয়েন্টস গোজ অ্যাবাভ 10। আচ্ছা, এখানে বলছে ইফ 1 cup coffee is ordered and the number of points goes above 10, then the cup of coffee they have just ordered is given to them free of charge. আচ্ছা, কি বলছে? মানে ব্যাপারটা এরকম যে আমাদের পয়েন্টস যদি ধরেন যে যদি 10 থাকে, আমাদের পয়েন্টস যদি কি থাকে 10 থাকে, অ্যান্ড এই মানে এখন ধরেন যে আপনার পয়েন্টস হচ্ছে 10 আছে, মানে হচ্ছে আপনার ওই এই এই এক কাপ করে হচ্ছে আপনার কফি এই অর্ডার করতে করতে যখন আপনার পয়েন্টসটা 10 হয়ে যাবে, পয়েন্টসটা কী হয়ে যাবে? 10 হয়ে যাবে। এমন এই পয়েন্টস 10 হওয়ার পর যদি কি আমরা জাস্ট 1 কাপ কফি যদি আমরা কি করি অর্ডার করি, দেন কি হবে? দ্য কাপ অফ কফি দে হ্যাভ জাস্ট অর্ডার্ড, মানে এই যে যেই 1 কাপ কফিটা যে আপনি এখন অর্ডার করছেন সেটা কী হবে? ইজ গিভেন টু দেম ফ্রি অফ চার্জ। তার মানে এই পয়েন্টসে যখন আপনার 10 থাকবে, মানে ধরেন যে আপনি হচ্ছে তো একটা কাস্টমার, আপনি একটা কাস্টমার, ধরেন যে আমাদের লামিজ হচ্ছে একটা কাস্টমার। সো লামিজের হচ্ছে মানে আপনার ওই শপে হচ্ছে লামিজ 1/1 যখন হচ্ছে সে আপনার এই 1 কাপ কফি হচ্ছে তার অর্ডার করতে করতে যখন তার পয়েন্টসটা 10 হয়ে গেছে, এরপরে নেক্সট টাইম যখন লামিজ আবার যখন 1 কাপ কফি অর্ডার করবে তখন হচ্ছে কিন্তু লামিজকে এই 1 কাপ কফি টোটালি ফ্রি অফ চার্জে, টোটালি ফ্রিতে দেওয়া হবে, ফ্রি অফ চার্জ, ফ্রিতেই দেওয়া হবে এই কফি, 1 কাপ কফি আর কি। অ্যান্ড দেন কী হবে? যে দ্য নাম্বার অফ পয়েন্টস ইজ
রিডিউস বাই 11 কি বলছে নাম্বার অফ পয়েন্ট রিডিউস বাই 11 সো তার মানে এখানে হচ্ছে যে এই যে যখন আপনার এই একটা পয়েন্ট সরি এই এক কাপ কফি আপনার কী করলো আপনাকে ফ্রিতে দিল বাট আপনার পয়েন্টস তো এখানে কী হবে যে আপনার হয়ে যাবে 11 দেন কী হবে আচ্ছা মানে এইখানে আপনার ফার্স্টে পয়েন্ট ছিল 10 এখন এই 10 পয়েন্টের জন্য আপনাকে হচ্ছে 1 কাপ কফি আপনি যে নেক্সট যখন আপনি আবার কোনো 1 কাপ কফি আপনি অর্ডার করবেন তখনই কিন্তু আপনাকে সেই কফিটা ফ্রিতে দেওয়া হবে অ্যান্ড তখন আপনাকে এখন আপনি চার্জ আপনাকে ফ্রিতে দিছে বা দেন সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি হচ্ছে 1 কাপ কফি আপনি অর্ডার করছেন সো আপনার পয়েন্টস এখন কী হবে পয়েন্টস হচ্ছে আপনার এখন পয়েন্টস ইকুয়াল টু পয়েন্টস প্লাস 1 হয়ে যাবে মানে হচ্ছে আপনার 10 প্লাস 1 হয়ে এখন কী হয়ে যাবে এটা আপনার হয়ে যাবে 11 অ্যান্ড দেন কী হবে দেন হচ্ছে দ্য নাম্বার অফ পয়েন্টস ইজ রিডিউস বাই 11 তার মানে এই যে আপনার যে পয়েন্টস হয়েছিল 11 সো এই পয়েন্ট এখন কী হয়ে যাবে আপনার রিডিউস হয়ে যাবে সো পয়েন্টস ইজ রাইট নাও এখন কী হয়ে যাবে পয়েন্টস ইজ ইকুয়াল টু পয়েন্টস মাইনাস 11 হয়ে যাবে তাহলে আপনার কী হলো আপনার পয়েন্টস হচ্ছে আবার জিরোতে ব্যাক করলো সো রাইট নাও আপনার আপডেটেড পয়েন্টটা কী হলো লামিজের রাইট নাও আপডেটেড পয়েন্ট হচ্ছে আপডেটেড পয়েন্টস হচ্ছে লামিজের 0 আচ্ছা আপডেটেড লামিজের রাইট নাও আপডেটেড পয়েন্ট হচ্ছে কি 0 এরপর যখন হচ্ছে লামিজ আবার কফি অর্ডার করবে সো এইভাবে হচ্ছে লামিজ যখন আবার টোটাল 10 কাপ কফি লামিজের অর্ডার করা হয়ে যাবে তখন হচ্ছে আবার এখানে পয়েন্টস হয়ে যাবে 10 দেন যখন লামিজ যদি আবার 1 কাপ কফি যদি অর্ডার করে তখন ওই 1 কাপ কফি কিন্তু লামিজকে ফ্রিতে দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে এরকম এখন এমনও হতে পারে আপনি বলতে পারেন যে স্যার তাহলে হচ্ছে আমি যদি এরকম করি যে আমি হচ্ছে একসাথে ফার্স্টে ধরেন যে আমাদের আজকে হচ্ছে ওয়েডনেসডে মেবি হ্যাঁ আমাদের হচ্ছে আজকে ওয়েডনেসডে সো আপনি ধরেন যে আপনি হচ্ছে আজকে ফ্রেন্ড সার্কেল নিয়ে টোটাল হচ্ছে আপনি একসাথে 4 কাপ আপনি কী করেন আপনি হচ্ছে একসাথে 4 কাপ করলেন অর্ডার 4 কাপ কফি তাহলে 4 কাপ কফি যদি আপনি একসাথে করেন অর্ডার তাহলে আপনি এখানে কী হবে আপনার পয়েন্টস হয়ে যাবে 4 টুমরো হচ্ছে থার্সডে সো থার্সডেতে হচ্ছে আপনি ফ্রেন্ডদের সাথে নিয়ে হচ্ছে আপনি একসাথে 6 কাপ আপনি অর্ডার করছেন তাহলে তখন আপনার ওই 6 কাপ আর এখানে হচ্ছে আপনার পয়েন্টস আগে 4 ছিল তাহলে এখন আপনার টোটাল পয়েন্ট কী হবে 4 প্লাস 6 হয়ে 10 হয়ে যাবে এরপর ধরেন ফ্রাইডেতে হচ্ছে আপনি আবার সেই ওই সেম শপে গেছেন সেম কফি শপে দেন হচ্ছে আপনি এবার 5 কাপ করছেন অর্ডার কয় কাপ 5 কাপ অর্ডার করছেন তাহলে 5 কাপ যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার পয়েন্টস হয়ে যাবে কি পয়েন্টস হয়ে যাবে 15 এখন ওই 5 কাপ যে আপনি অর্ডার করছেন সেখান থেকে 1 কাপ কফির প্রাইসটা কিন্তু আপনি মানে আপনার কিন্তু প্রাইস দিতে হবে না আপনি 1 কাপ ফ্রি পাবেন অ্যান্ড বাকি 4 কাপ কিন্তু আপনাকে পে করতে হবে অ্যান্ড দেন কী হবে এই 15 থেকে আপনার কী হবে আবার সে আপনার 11 লেস হয়ে যাবে 15 থেকে কী হয়ে যাবে 11 লেস হয়ে যাবে অ্যান্ড দেন কী হলো আপনার পয়েন্টস রাইট নাও কী হলো 4 তাহলে এইখানে আবার আপনার আপডেটেড পয়েন্টস এখন আপনার রাইট নাও কত আসলো 4 চলে আসলো সো এইভাবে হচ্ছে আমাদের সিস্টেমটা কাজ করবে আচ্ছা দেখি তো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন নেক্সটে দেখি কে বলছে ইফ দ্য order is multiple coffee ওই যেখানে বলছে if the order is for multiple coffees and the number of points goes above 10 then they get 1 coffee free of charge for every 11 points same thing they get ওই আমি একটু যেটা বললাম যে ওই যে লাস্টে যে আপনি হচ্ছে ফার্স্টে 4 কাপ নিয়েছিলেন দেন হচ্ছে পরে একসাথে 6 কাপ টোটাল 10 কাপ এরপরে হচ্ছে আপনি এগেইন 5 কাপ কফি আপনি অর্ডার করছেন তাহলে আপনার পয়েন্ট হলো 15 বাট ওই 5 কাপ কফি থেকে কিন্তু আপনি 1 কাপ কফি কিন্তু আপনি ফ্রি পাবেন অ্যান্ড আপনার এই 15 থেকে কী হবে আপনার 11 লেস হয়ে যাবে অ্যান্ড দেন কিন্তু আপনার পয়েন্টস থাকবে 4 সো এই হচ্ছে ফ্যাক্টর সো এখানে সেম কথা বলছে যে দে গেট 1 কপি free of charge for every 11 points and the number of points is reduced by 11 for each free of coffee same thing জাস্ট একটা হচ্ছে আপনার জাস্ট 1 কফির জন্য অ্যান্ড আপনার হচ্ছে জাস্ট মাল্টিপল কফির জন্য বাট একই মানে টাস্ক কিন্তু সেম ফর এক্সাম্পল কাস্টমার কারেন্টলি হ্যাজ 9 পয়েন্টস সো এখন ধরেন যে আপনার লামিজের হচ্ছে 9 পয়েন্টস কাস্টমার অর্ডার 16 কাপস অফ কফি সো লামিজ হচ্ছে এবার 16 কাপস অফ 16 ফ্রেন্ডস অফ লামিজ ওয়াও আ গ্রেট ফ্রেন্ড সার্কেল যাই হোক সো তাহলে হচ্ছে লামিজের হচ্ছে প্রিভিয়াস পয়েন্ট ছিল 9 আপনার
মানে আপনার স্টোর পয়েন্ট ছিল 9 অ্যান্ড রাইট নাও হচ্ছে লামিজ 16 কাপস অফ কফি অর্ডার করছে। সো তাহলে লামিজের রাইট নাও পয়েন্টস কত হয়ে গেল 25। অ্যান্ড দেন কি হবে, এখানে কিন্তু একটা ফ্যাক্টর দেখেন, এখানে কিন্তু হচ্ছে পার 11 পয়েন্টের জন্য কিন্তু কি আমরা 1 কাপ কফি ফ্রি পাচ্ছি। এই যে দে গেট 1 কফি ফ্রি অফ চার্জ ফর এভরি 11 পয়েন্টস। বাট এখানে কিন্তু লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল 9, বাট রাইট নাও কিন্তু লামিজের 16 কাপ অফ কফি অর্ডার করার পর কিন্তু লামিজের পয়েন্ট কত আছে 25। তার 25-এ কিন্তু আপনার 2 টাইমস কিন্তু 11 যাওয়া পসিবল। 25-এ কিন্তু হচ্ছে 2 টাইমস কিন্তু আমরা 11 ইউজ করতে পারবো। সো তাহলে কিন্তু এইখানে কিন্তু লামিজ 2 কাপ কফি ফ্রি পাবে। তার মানে এই 16 কাপ কফির মধ্যে কি লামিজ 2 কাপ কফি ফ্রি পাবে। কি পাবে? 2 কাপ কফি কিন্তু লামিজ ফ্রি পাবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু হচ্ছে কনসেপ্ট। তাহলে হচ্ছে আমাদের তাহলে এখন তাহলে পয়েন্ট বাদ যাবে কত 11 অ্যান্ড 11 প্লাস 11 22 পয়েন্ট যদি আমাদের বাদ চলে যায় তাহলে থাকবে কত, এই যে হ্যাজ 3 পয়েন্টস লেফট। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখন কিন্তু এটা কিন্তু আর মানে না বোঝার কিছু নাই, কারণ এইটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা এখানে কিন্তু বোঝায় বলছি। সো এখানেও সেম জিনিসটা এখানে বলছে, জাস্ট হচ্ছে এখানে আপনার একসাথে 2 কাপ কফি হচ্ছে আপনি এখানে ফ্রি দিচ্ছে। যাই হোক, সো এটা হচ্ছে ফর এক্সাম্পল। এইবার তাহলে চলে আসেন, দা বলছে দ্য প্রোগ্রামার হ্যাজ ডিফাইন্ড আ প্রোগ্রাম মডিউল দ্যাট ইজ কল্ড এভরি টাইম আ কাস্টমার প্লেস অ্যান অর্ডার। তার মানে কিন্তু হচ্ছে যখনই হচ্ছে কি কাস্টমার মানে লামিজ হচ্ছে যখনই একটা করে অর্ডার সে প্লেস করবে তখনই কিন্তু হচ্ছে আমাদেরকে এই মডিউলটা কল করতে হবে। দেন তখন কিন্তু আমার এই ফুল ক্যালকুলেশন আপনার কী হবে, অটোমেটিক্যালি আপনার কাজ করবে। এখন কথা হচ্ছে আমরা কি করব এখানে মডিউলে সেটা দেখতে হবে। এখন কথা হচ্ছে লামিজ 1 কাপ অর্ডার করুক আর হচ্ছে 100 কাপ অর্ডার করুক সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই মডিউলটাকে আমরা কল যখনই করব তখনই হচ্ছে আমাদের এই ফুল এই যে মানে এই যে আপনার এখানে আপনার যা যা বলছিল অ্যান্ড ইভেন এইখানে আপনার যা যা ডিসক্রিপশন দেওয়া আছে সব কিছু সব এভরিথিং হচ্ছে কি আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। সো এবার তাহলে চলে আসেন দেখি এখানে কী বলছে আমাদের কাস্টমার অর্ডারে কল উইথ 2 ইন্টিজার প্যারামিটার্স। ও সো তাহলে আমাদের এইখানে হচ্ছে আমাদের প্যারামিটার ইউজ করতে হবে। দ্য নাম্বার অফ কফিস অর্ডার, দ্য কারেন্ট নাম্বার অফ পয়েন্টস, সো বোথ আর ইন্টিজার্স। সো আমাদের তাহলে কলিং সেশনটা হবে এরকম। সো আমরা আপাতত এটা মুছে দিচ্ছি। তো আমাদের মডিউলের নাম হচ্ছে কি কাস্টমার অর্ডার। সো কাস্টমার অর্ডার অ্যান্ড আমাদের মডিউল কি কি দিয়েছে এখানে প্যারামিটার নাম্বার অফ কফি অ্যান্ড হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। সো আমরা হচ্ছে নাম্বার অফ কফি তো আমরা নাম্বার দিলাম নাম্বার আর এটা হচ্ছে পয়েন্টস, অর দিতে পারি কফি নাম্বার বেটার হয়, কফি নাম্বার অ্যান্ড হচ্ছে পয়েন্ট অ্যান্ড বোথ আর ইন্টিজার। সো আমরা এখানে জাস্ট কমা দিই, কিন্তু আমরা কিন্তু এটাকে ইন্টিজার লিখতে পারবো। সো বোথ আর ইন্টিজার্স। আচ্ছা, এরপর দেখি কি বলছে আউটপুট। আচ্ছা, তাহলে এখানে কিন্তু লামিজ আমাদের কফি পাচ্ছে 2টা, তাই না? তাহলে আমার কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হবে যে কখন কয়টা কফি হচ্ছে সে পাবে। ঠিক আছে, তাহলে এখন ফ্যাক্টর হচ্ছে যে এখন বলতে পারেন স্যার এমনও তো হতে পারে যে আমার এখানে প্রিভিয়াস পয়েন্ট ছিল হচ্ছে আমার লাইক 10, আমি হচ্ছে এখন আমার ফুল একটা মানে ফুল স্কুলে সবাইকে আমি খাওয়াবো। সো এখানে হচ্ছে মনে করেন যে আপনার টোটাল গেল হচ্ছে আপনার ধরলাম যে আমার হচ্ছে 80 গেল, তাহলে আপনার টোটাল এখানে পয়েন্ট কত আসলো 90 চলে আসলো। হ্যাঁ, সো মনে করেন যে এখন এই টাইপের ক্যালকুলেশন যদি হয় তখন কিন্তু মনে করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দিবে যে তাহলে আপনার হচ্ছে এখানে পয়েন্ট তো 90, তো তাহলে এখন সে দেখবে যে আপনার তাহলে ফ্রি কফি কয়টা আসে। কিন্তু মেইন থিম কিন্তু আমাদের এইটাই যে কোশ্চেন এখানে আপনাকে বলে দিচ্ছে মেইন থিম কিন্তু এইটা। সো তাহলে এখানে আপনাকে কিন্তু কাজ করতে হবে যে আপনার পয়েন্ট যখন 11 হয়ে যাবে তখনই কিন্তু আপনি 1 কাপ কফি ফ্রি পাবেন। আপনাকে জাস্ট এইটুকু নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনাকে এইটা নিয়ে কাজ করতে হবে না যে আপনার পয়েন্ট যদি 25 হয়, পয়েন্ট যদি হয় 90, তখন আপনি কয় কাপ কফি ফ্রি পাবেন। আপনাকে কিন্তু এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে না। আপনাকে এখানে মেইনলি কাজ করতে হবে কি যে আপনার এখানে তো কোশ্চেন বলে দিয়েছে যে আপনার মেইন থিমই কিন্তু এটা যে আপনাকে কিন্তু এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর
এখানে তো জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছে আপনার কনসেপ্টটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের কাজ করতে হবে কিন্তু জাস্ট এইটুকু নিয়ে যে আপনার পয়েন্ট যদি আপনার হয়ে যায় আপনার 11 হয়ে যায়, তাহলে তখনই কিন্তু আপনি 1 কাপ কফি ফ্রি পাবেন। আপনাকে এইটুকু নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আমরা একটু পাইথনে করে দেখানোর ট্রাই করি, সো আই থিঙ্ক তাহলে আমাদের একটু বুঝতে ইজি হবে। তা দেখেন আমাদের এখানে পাইথন সিলেক্ট করে নেই। সো আমাদের কিন্তু কোয়েশ্চেনে কি বলছিল, কোয়েশ্চেনে বলছিল, সরি এটা না, কোয়েশ্চেনে বলছিল যে আমাকে হচ্ছে একটা মডিউল আমাকে কল করতে হবে যেখানে কি থাকবে নাম্বার অফ কফি অ্যান্ড কারেন্ট আর মানে পয়েন্ট থাকবে ইন ইন্টিজার। সো আমরা একটা মডিউল নিলাম। সো আমাদের মডিউলটার নাম দিয়ে দিয়েছিল যে কাস্টমার অর্ডার, সেখানে নাম দিলাম কাস্টমার অর্ডার। আর এখানে হচ্ছে আমি প্যারামিটার নিলাম দুইটা, একটা হচ্ছে আমাদের কফি নাম্বার অ্যান্ড কমা, এটা হচ্ছে আমাদের পয়েন্টস। এই দুটো হচ্ছে আমাদের প্যারামিটার। আচ্ছা, এবার এইটার এই আন্ডারে যে হচ্ছে আমরা এখন কি করব সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এটার আন্ডারে যেটা হচ্ছে আমরা এখন কি কি করব অথবা কি করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু মানে আমরা কিন্তু জানি না যে আপনার কাস্টমারের পয়েন্ট কত ছিল। কি বললাম, আমরা কিন্তু জানি না যে কাস্টমারের প্রিভিয়াস পয়েন্ট কত ছিল। অ্যান্ড ইভেন আপনাকে কিন্তু এইটা নিয়ে আপনাকে কিন্তু কাজও করতে হবে না যে কাস্টমারের প্রিভিয়াস পয়েন্ট কত ছিল। বা ধরেন যদি আপনি বলেন যে স্যার এমন যদি হয় যে একটা নিউ কাস্টমার আসছে, ফার্স্ট টাইম অর্ডার করছে, তাহলে তার পয়েন্টটাকে আমরা কীভাবে কাউন্ট করবো সেটাও কিন্তু আপনাকে এখানে করতে হবে না। আপনাকে কিন্তু কোশ্চেনে সেটা বলেনি, কোশ্চেন আপনাকে অলরেডি এখানে ধরেই নিছে। কই গেল এই যে 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 কোনো লেখা ছিল, কোথায় যেন লেখা ছিল দিস, দেখেন যেখানে কি বলছে, when a customer visits the shop and orders coffee the scheme operates as follows। সো আপনাকে এই স্কিম নিয়ে আপনাকে কাজ করতে হবে। নিউ কাস্টমার আসলে হচ্ছে পয়েন্টটা আমাদের কীভাবে আমরা কাউন্ট করব, এই মানে আপনার এই টাইপের কনসেপ্ট কিন্তু এখানে লাগবে না। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে এখানে কিন্তু আপনাকে ওই এক্সট্রা কিছু থিঙ্ক করার দরকার নেই, এখানে আপনি জাস্ট যেটুকু দরকার সেটুকু থিঙ্ক করলেই হচ্ছে। হ্যাঁ, ইভেন আপনি এখানে এটাও বলছে যে আ প্রোগ্রাম ইজ বিং ডেভেলপ টু ইমপ্লিমেন্ট আ কাস্টমার লয়ালটি স্কিম। সো এখানে কিন্তু আপনার নিউ কাস্টমারের কিন্তু কোনো কাজ এখানে না, আপনাকে বলছে কাস্টমার লয়ালটি স্কিম। সো কাস্টমার লয়ালটি স্কিম মানে কি আপনার ওল্ড কাস্টমার যারা বা হচ্ছে আপনার রেগুলার যারা কাস্টমার তাদের কিনে আপনাকে কাজ করতে হবে। সো তাহলে আপাতত আমাদের কাজ করার জন্য আমরা বললাম যে লামিজ হচ্ছে আমাদের কাস্টমার অ্যান্ড লামিজের প্রিভিয়াস পয়েন্টস হচ্ছে আপনার বললাম ছিল হচ্ছে 9। লামিজের প্রিভিয়াস পয়েন্ট কত ছিল বললাম 9 ছিল, গেল এটুকু। এখন হচ্ছে আমরা কী করবো, তাহলে এইখানে এসে এখন লামিজের নিউ পয়েন্টটা তাহলে কী হবে, মানে লামিজ যখন হচ্ছে একটা কফি কী করবে, কফি যখন অর্ডার করলো, ভালো করে বুঝেন যে লামিজ যখন একটা কফি কী করলো, অর্ডার করলো, কয়টা কফি করবে অর্ডার সেইটা কিন্তু আমরা এইখানে লিখে দেবো। এই যেখানে কফি নাম্বার, ধরেন লামে যদি 5টা কফি অর্ডার করে তাহলে এইখানে কিন্তু আমরা 5 লিখবো। আর পয়েন্টস কত ছিল 9, সেই 9টা তো আমরা এখানে লিখবো। তাহলে দেন আমাদের নিউ পয়েন্টটা তাহলে কী হবে, সো তাহলে আমাদের নিউ পয়েন্ট হচ্ছে আমাদের নিউ একটা ভ্যারিয়েবল। অ্যান্ড এখানে কী করবো আমরা, লামিজ কয়টা কফি অর্ডার করলো সেই নাম্বারটা প্লাস এই যে আমার যে পয়েন্টটা, মানে এই যে পয়েন্টটা কি আমরা এখানে ইউজ করবো। তা দেখেন হ্যাঁ, তাহলে আপনাকে এখানে কিন্তু পয়েন্টটা আপনি লিখতে হবে না, কারণ আপনি যখন এই মডিউলকে আপনি কল করবেন তখন কিন্তু আপনি এখানে কফি নাম্বার আর পয়েন্ট কিন্তু আপনি এখানে ইনপুট তো আপনি অলরেডি এখানে করবেন। সো আপনাকে এই উপরে এই পয়েন্টটা আপনাকে বলতে হবে না, ব্যাস। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল নিউ পয়েন্ট কিন্তু আমরা কাউন্ট করে ফেললাম। কি করলাম, নিউ পয়েন্ট আমরা কাউন্ট করে ফেললাম। অ্যান্ড হচ্ছে আমরা এবার যেটা করবো, আমরা হচ্ছে নিউ একটা ভ্যারিয়েবল নেবো অ্যান্ড সেখানে হচ্ছে আমরা স্টোর করবো যে লামিজ কয়টা কফি ফ্রি পাবে। এই যে আমার এখানে কোয়েশ্চেনে বলছিল যে আউটপুট আর সুইটেবল মেসেজ গিভিং দ্য নাম্বার অফ ফ্রি কপি, তার মানে হচ্ছে আপনাকে একটা সুইটেবল মেসেজ দিতে হবে অ্যান্ড আপনাকে কিন্তু এটাও বলতে হবে যে লামিজ কয়টা কফি ফ্রি পাবে, তার লামিজ কয়টা কফি ফ্রি পাবে। সো এই যে নাম্বার অফ ফ্রি কফিটা আপনার স্টোর করার জন্য তো একটা ভ্যারিয়েবল আমাদের লাগবে। তাহলে আমরা ধরলাম আমাদের সেটা হচ্ছে ফ্রি কফি হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। অ্যান্ড আমি হচ্ছে এখানে হচ্ছে আমি আপাতত রাখলাম 0, কারণ আপাতত আমাদের এখনও কোনো
মানে ফ্রি কফি কাউন্ট হয়নি। এইবার আমরা কাউন্ট করব একটা লুপ দিয়ে। কি দিয়ে? লুপ দিয়ে। সো আমরা নিলাম হোয়াইল লুপ। কী নিব? হোয়াইল লুপ। অ্যান্ড এইখানে আমাদের কন্ডিশন কি ছিল? কন্ডিশনে বলছিল যে এই যে 1 cup coffee is ordered, the number of points goes above 10, দেন কিন্তু একটা কপি ফ্রি দেবে। মানে মেন থিম কিন্তু ওই যেখানে আমরা বলছিলাম, এই যেখানে দে গেট 1 কপি ফ্রি অফ চার্জ ফর এভরি 11 পয়েন্টস। মানে আপনার নিউ পয়েন্টটা, এই যে আমাদের নিচ্ছি না নিউ পয়েন্টটা কী হবে? যখনই আপনার গ্রেটার দেন অর ইকুয়াল টু কী হবে? 11 হবে, তখনই কিন্তু কি আমরা একটা করে ফ্রি কফি পাবো, মানে নামে একটা করে ফ্রি কফি পাবে। তাহলে এখানে আমরা কী লিখবো? নিউ পয়েন্টসটা যদি কি হয়? গ্রেটার দেন অর ইকুয়াল টু 11 হয়, তাহলে কিন্তু আমরা কি করব? হ্যাঁ, এখানে তাহলে কিন্তু হচ্ছে আমরা যেটা করব, আগে লিখে নিই, তারপর একটা কনসেপ্ট বলবো যে নিউ পয়েন্ট যেটা কি হয়, যদি গ্রেটার দেন ইকুয়াল টু 11 হয়, তখনই কিন্তু কি হবে? আমাদের এই যে ফ্রি কফি কিন্তু কি হবে? আমাদের একটা করে ইনক্রিজ হবে। সো ফ্রি কফি ইজ ইকুয়াল টু ফ্রি কফি প্লাস 1। অ্যান্ড যখনই একটা ফ্রি কফি দিবে, তখনই কি হবে? আমাদের নিউ পয়েন্ট থেকে -1 কি হয়ে যাবে? লেস হয়ে যাবে। নিউ পয়েন্ট থেকে কি হবে? -1 -11 আমাদের লেস হয়ে যাবে। সিম্পল কনসেপ্ট তো এটা। -11 আমাদের এটা লেস হয়ে যাবে। অ্যান্ড দেন কিন্তু আমাদের কি হবে? আমাদের আরেকটা কনসেপ্ট কিন্তু এখানে আছে, দেখেন কোথায় গেল? এখানে বলছো, দেখেন রিটার্ন আ ভ্যালু ফর দ্য নিউ পয়েন্টস অফ টোটাল। কি বলছে? রিটার্ন আ ভ্যালু ফর দ্য নিউ পয়েন্টস অফ টোটাল। তাহলে এইখানে কনসেপ্ট হচ্ছে যে আমাদের নিউ পয়েন্টটা কিন্তু আমাদের কী হবে? রিটার্ন যাবে। সো রিটার্নটা কিন্তু আমরা ফাংশনে করি, তাই না? রিটার্নটা কিন্তু কি আমরা ফাংশনে করি, প্রসিডিউরে কিন্তু আমরা রিটার্ন করি না, কিন্তু ফাংশন আমরা কী করি? আমরা রিটার্ন করি। আর যা সমস্যা নেই, আমি আপনাদের এখানে প্রিন্ট দিয়েই করবো, জাস্ট আপনাদের বোঝার জন্য। সো আমি এখানে প্রিন্ট দিয়েই করি। সো এখানে আমি তাহলে আচ্ছা প্রিন্ট দিব তো পরে, আমাদের এই হোয়াইল লুপ থেকে বের হয়ে হচ্ছে আমরা দেন প্রিন্ট দিব। সো আমরা হোয়াইল লুপ থেকে বের হয়ে গেলাম, দেন হচ্ছে আমরা প্রিন্ট দিলাম। প্রিন্ট দিয়ে বললাম যে নাম্বার অফ ফ্রি কফি ইজ, এরপরে কমা দিয়ে এখানে দেবো ফ্রি কফি হচ্ছে আমাদের নাম্বার অফ ফ্রি কফি। আচ্ছা, এখানে ডাবল ই হবে, ডাবল ই। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের মেন থিম। নাম্বার অফ ফ্রি কপি হচ্ছে আমাদের এতগুলা, এটা হচ্ছে আউটপুট। অ্যান্ড এর সাথে হচ্ছে আমরা আরেকটা আউটপুট দিব যে আমাদের নিউ পয়েন্ট এখন কত আছে। সো আপডেটেড নিউ পয়েন্টস কমা, এখানে হচ্ছে আমাদের নিউ পয়েন্টস, আপডেট নিউ পয়েন্টস কমা, এটা হচ্ছে আমাদের নিউ পয়েন্টস। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মেইন কাজ শেষ। তবে এখানে আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে। কি বাকি আছে বললাম? ছোট্ট একটা কাজ কিন্তু বাকি আছে। ছোট্ট কাজটা কি? দেখেন এখানে হচ্ছে আপনি কিন্তু একটা কফি ফ্রি পাচ্ছেন। ফর এক্সাম্পল ধর এইখানে আপনার কফি নাম্বার দিল, আপনি দিলেন 10, কি দিলেন? 10 দিলেন। এখন এই কন্ডিশনটা যদি ম্যাচ করে কি হবে? এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, ভালো করে বুঝুন, এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি একটা কফি ফ্রি পাচ্ছেন। তাহলে আপনি কফি হচ্ছে অর্ডার করছেন 10টা, এখন একটা কফি যদি ফ্রি পান, তাহলে কিন্তু তখন কিন্তু আপনার কিন্তু কাউন্ট হবে যে আপনি কিন্তু 9টা কফি অর্ডার করছেন, আপনাকে কিন্তু ওই 9টা কফির কিন্তু আপনাকে পে করতে হবে। আবারও বলছি, দেখেন ধরেন যে আপনার প্রিভিয়াস পয়েন্টস ছিল হচ্ছে, আপনার বলছিলাম 9, আপনি কফি অর্ডার করলেন কয়টা? 10টা। তাহলে নিউ পয়েন্ট কত হলো? নিউ পয়েন্ট আপনার হলো হচ্ছে 19। তাহলে আপনার এই নিউ পয়েন্টটা আপডেট হয়ে কত হলো? নিউ পয়েন্টটা আপডেট হয়ে হচ্ছে 8 -11। তাহলে আপনাকে পে করতে হবে কয়টা কফির জন্য? 9টা কফির জন্য না। সো তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, যে তাহলে আপনাকে পে করতে হবে কি? কফি নাম্বার ইকুয়াল টু কফি নাম্বার -1। আপনাকে কিন্তু 9টা কফির প্রাইস আপনাকে পে করতে হবে। ক্লিয়ার? আবার বলছে আপনার পয়েন্ট ছিল 9, কফি করছেন অর্ডার 10টা, সো আপনার পয়েন্ট কত হলো? 19। তাহলে 90 থেকে কী হবে? আমাদের এখন 11 বাদ যাবে। সো এই যে গেল 8। অ্যান্ড আপনি কিন্তু একটা কফি ফ্রি পাচ্ছেন, তাহলে আপনাকে পে করতে হবে কয়টা কফির জন্য? 9টা কফির জন্য।
তো এই যে আপনাকে পে করতে হবে কি 9টা কফির জন্য। সো আমাকে কিন্তু এইটাও ক্যালকুলেট করতে হবে এইখানে। সো এটাই আমরা এখানে বলে দিব যে কফি নাম্বার ইজ ইকুয়াল টু কফি নাম্বার -1। ব্যাস আমাদের কাজ শেষ। এইবার দেখেন আমি যখন এটাকে কল করি, সো কল করলাম হচ্ছে কাস্টমার অর্ডার, ব্র্যাকেটে আমি কফি নাম্বার দিলাম যে লামিজ হচ্ছে 10টা কফি অর্ডার করছে আর লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল 9। এই যে কফি নাম্বার হচ্ছে 10 মানে হচ্ছে লামিজ 10টা কফি অর্ডার করছে আর পয়েন্ট দিলাম না 9, লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল 9। এবার আমি এটাকে দিলাম রান করি। কি বলতেছে, নাম্বার অফ ফ্রি কফি ইজ 11, আপডেটেড নিউ পয়েন্টস হচ্ছে 8। আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন দেখি আমরা একটু ইনক্রিজ করে দেখি যে এটা আমাদের মানে যদি আমরা 2 কাপ কফি ফ্রি পাই তাহলে এটা কাজ করবে কিনা, দেখি এটা চেক করে। ও সরি, তাহলে এখন আমরা এখানে দিলাম লামিজ হচ্ছে এখন আপনার 15টা কফি অর্ডার করছে, লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল হচ্ছে আপনার 7 না, আমি দিলাম হচ্ছে 8, তাহলে আমাদের 23, 15 + 8 মানে 23, তাহলে লামিজ হচ্ছে 2টা কফি ফ্রি পাবে আর আপডেট পয়েন্ট হবে 1। সো রান করি, এই দেন কি চলে আসছে, নাম্বার অফ ফ্রি কফি ইজ 2, আপডেটেড নিউ পয়েন্ট ইজ 1। তাহলে আমরা কাজ করি, লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল হচ্ছে আপনার 39 অ্যান্ড লামিজ হচ্ছে ওই এর আগে কোনো ফ্রি কফি সে নেয়নি, কারণ সে হচ্ছে সবে বলছিল যে আমি এখন ফ্রি কফি নিব না, আমার পয়েন্টটা আমার এখানে কি থাক, আমার পয়েন্টটা হচ্ছে আমার স্টোর করা থাক, আমি পরে ফ্রি কফি নিব একবারে। অ্যান্ড লামিজ হচ্ছে আজকে ফুল স্কুল নিয়ে হচ্ছে সে কফি খাইতে গেছে। সো লামিজ হচ্ছে আজকে টোটাল 150 পিস কফি সে আজকে অর্ডার করছে। তো টোটাল পয়েন্ট কত লামিজের 189। সো রান করে দেখি। সো এই যে লামিজ হচ্ছে টোটাল 17 কাপ কফি ফ্রি পাবে অ্যান্ড লামিজের আপডেটেড পয়েন্ট থাকবে 2। দেখি তো কেন। সো 17 ইন্টু হচ্ছে আমাদের 11 কত হয়, 17 ইন্টু 11 187 আর আমাদের টোটাল পয়েন্ট তো হচ্ছে 189। সো তাহলে হচ্ছে আপনার 2 পয়েন্ট কি থাকবে, থাকবে ডিউ, এই যে 2 পয়েন্ট। এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড, আমাদের কোড কিন্তু এইটাই, কোড কিন্তু আমাদের এইটাই, এছাড়া কিচ্ছু না। সো এইটাই হচ্ছে এখন আমাদেরকে কী করতে হবে, শুরু করে লিখতে হবে, বাট একটু আমাদেরকে এখানে আপডেট করতে হবে। আপডেটটা হচ্ছে দেখেন আমাকে কোয়েশ্চেনে কি বলছিল, আমাকে কিন্তু বলছিল যে আউটপুট আ সুইটেবল মেসেজ গিভিং দ্য নাম্বার অফ কফি ফ্রি, মানে আমাদের কিন্তু এইটা আমাদেরকে আউটপুট দিতে হবে, কিন্তু এই যে আমাদের আপডেটেড পয়েন্ট যেটা সেইটা কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে না, আমাকে সেটা কি করতে হবে, আমাকে সেটা দিতে হবে রিটার্ন দিতে হবে। তার মানে এটা কিন্তু একটা ফাংশন হবে, কারণ আমরা জানি ফাংশনে কিন্তু আমরা কি করি, রিটার্ন দেই। তাহলে আমরা এখানে লিখবো রিটার্ন, এখানে আমরা লিখবো রিটার্ন নিউ পয়েন্টস। সো এবার এইটাই হচ্ছে কি আমাকে এখন শুরু করে লিখতে হবে। তাহলে চলেন শুরু করে লিখে ফেলি। তাহলে আমাদের শুরু করে ফার্স্টে কি লিখবো, ফাংশন, কজ আমাদের এটা তো হচ্ছে একটা ফাংশন, এটা তো আমরা জানি। সো ফাংশন, তারপরে কাস্টমার অর্ডার, এটা কপি করি, কাস্টমার অর্ডার অ্যান্ড এইটা কিন্তু এই দুইটাই কিন্তু হচ্ছে কি আমাদের ইন্টিজার। সো এখানে কোলন দিয়ে জাস্ট লিখবো ইন্টিজার। অ্যান্ড ফাংশনে তো আমরা এটাও জানি যে ফাংশনে কিন্তু এই ফাংশন ডিক্লেয়ার করার পরে লাস্টে যে আমরা কি লিখি, এই ফাংশন থেকে হচ্ছে আমরা কি পাবো, রিটার্ন। সো দিস রিটার্নস অ্যান ইন্টিজার ভ্যালু। ইন্টিজার কেন, কারণ এই যে কোশ্চেনে কি বলছে যে রিটার্ন আ ভ্যালু ফর দ্য নিউ পয়েন্ট। সো এই যে ভ্যালু ফর দ্য নিউ পয়েন্টসটা কি আমাদের একটা ইন্টিজার ভ্যালু, সেটা এখানে লিখলাম যে এই ফাংশন থেকে কি আমরা রিটার্নস পাবো একটা ইন্টিজার ভ্যালু। সো এই হচ্ছে আমাদের ফাংশন ডিক্লেয়ার করার রুল। মানে ফার্স্ট হচ্ছে ফাংশন, দেন হচ্ছে ফাংশন নেম, এরপরে আপনার প্যারামিটার যদি থাকে সো আপনি এখানে লিখবেন প্যারামিটার লিখবেন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের লিখতে হবে রিটার্নস, দেন হচ্ছে আমাদের ডেটা টাইপ। এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করার রুল। অ্যান্ড এরপরে ভিতরে হচ্ছে আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে। কিছু এক্সট্রা কাজ কি, এই যে এখানে যে আমরা নিয়েছিলাম কফি নাম্বার, তো এখানে কফি নাম্বার পয়েন্ট তো আছে, এই যে নিউ পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার ফ্রি কফি। সো এইগুলোকে হচ্ছে একটু আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। সো এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করে দিব। সো ডিক্লেয়ার নিউ পয়েন্টস কমা ফ্রি কফি অ্যান্ড বোথ আর ইন্টিজার। এইবার হচ্ছে আমরা আমাদের কনসেপ্টে আসি। কনসেপ্ট কি, ফার্স্টে আমরা এই দুটা পয়েন্ট লিখবো, এই দুটো তো এখানে আমরা সবই লিখবো। এই আমি এটুকু কপি করতেছি। সো এখানে হচ্ছে আমাদের নিউ পয়েন্ট ইকুয়াল টু মানে লেফট অ্যারো সাইন
সরি এখানে নিউ পয়েন্ট ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, কফি নাম্বার প্লাস পয়েন্টস, ঠিক আছে, এইখানে হবে এটা আপাতত 0, এখানে হোয়াইল হবে ক্যাপিটালে। সো হোয়াইল নিউ পয়েন্টস যদি এটা হয় দেন ডু দিয়ে এখানে হচ্ছে আমরা যেটা করব ফ্রি কফি ইজ ইকুয়াল টু ফ্রি কফি প্লাস 1, সো লেফট অ্যারো সাইন, দ্য নিউ পয়েন্টস ইকুয়াল নিউ পয়েন্টস মাইনাস 11, সো এটাও লেফট অ্যারো সাইন, কফি নাম্বার ইকুয়াল কফি নাম্বার মাইনাস 1, এটাও লেফট অ্যারো সাইন। ফাইনালি হচ্ছে আমরা এটা কী করবো, আমরা এন্ড হোয়াইল দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই লুপ থেকে বের হয়ে হচ্ছে আমরা একটা আউটপুট দিব। কি আউটপুট দিব, এই যেখানে বলছে আউটপুট আর সুইটেবল মেসেজ গিভিং দ্য নাম্বার অফ ফ্রি কফি। তাহলে ওই যে আমরা লিখছিলাম ফার্স্টে এই যে নাম্বার অফ, এই জাস্ট এটাই আমরা এখানে জাস্ট কপি করে বসাই দিলাম, এটাই জাস্ট কপি করে বসাই দিলাম যে নাম্বার অফ ফ্রি কফি ইজ ফ্রি কফি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইনালি কী করবো, এখানে বলছিল রিটার্ন আ ভ্যালু, মানে এখানে আমরা যে ভ্যালুটা করছিলাম রিটার্ন সেটাই, এই যে করছিলাম রিটার্ন এটাই। তো এখানে কি লিখবো, রিটার্ন কি রিটার্ন করছিলাম, নিউ পয়েন্ট, মানে আপডেটের যেই আমাদের পয়েন্ট বাকি থাকবে সেই পয়েন্টটুকু আমরা এখানে রিটার্ন করে দেবো। ব্যাস আমাদের কিন্তু ফাংশন শেষ। ফাইনালি কি লিখবো, এন্ড ফাংশন, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। সো এই হচ্ছে আমাদের মেইন থিম। এখন এখানে আরেকটা কনসেপ্ট কিন্তু হতে পারে, কি বললাম, আরেকটা কনসেপ্ট হতে পারে, মানে চেক করার মতো। হ্যাঁ, চেক করার মতো কনসেপ্ট কি দেখেন, মানে এই কনসেপ্টটা এখানে না বললেও হয়, আবার বললেও কোনো সমস্যা নাই, সেটা বলছি। দেখেন আমি এখন এটাকে আমি আপাতত অফ করলাম, এটাকে অফ করে দিলাম। কীতে অফ করবো, আচ্ছা অফ করলাম। এখানে আমি আবার সেই প্রিন্টটা আমি আপাতত এখানে কোনো রিটার্ন রাখলাম না, আমি জাস্ট প্রিন্টই করতেছি। সো এবার আমি কাস্টমার অর্ডারকে আমি কল করব, কাস্টমার অর্ডারকে আমি কল করলাম, যেখানে হচ্ছে লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল ধরেন আপনার 26, কি বললাম, লামিজের প্রিভিয়াস পয়েন্ট কী ছিল 26, কিন্তু এখন লামিজ যে বলল যে ভাই আমি আজকে কোনো কফি অর্ডার করবো না, আজকে আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমি তো 2টা কফি ফ্রি পাবো, আমি তো আগে কোনো ফ্রি কফি নিইনি, সো তাহলে এই আজকে হচ্ছে আমাকে ওই ফ্রি 2টা কফি আমাকে দিয়ে দেন। তাহলে কী হলো, লামিজ কিন্তু কোনো কফি অর্ডার করেনি, তার মানে লামিজের অর্ডার কিন্তু 0, কিন্তু লামিজের প্রিভিয়াস পয়েন্ট ছিল 26। তাহলে এখন ইন দিস কেস এখন যদি আমরা এটাকে রান করি, সো তাহলে কিন্তু লামিজ কিন্তু 2টা কফি ফ্রি পাচ্ছে। কি পাচ্ছে, 2টা কফি কিন্তু লামিজ ফ্রি পাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু দেখেন কোনো আপডেটেড পয়েন্ট কিন্তু আমাদের এখানে কি আসেনি, ও এটা আমরা প্রিন্ট করিনি। আচ্ছা আমি এখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট করলে না এটা আসবে। আচ্ছা আমরা তো প্রিন্ট করলাম না, এখানে তো আমরা জাস্ট প্রিন্ট করছি আমাদের ফ্রি কফি কটা পাচ্ছি। সো এখানে কিন্তু দেখেন কি আছে, নাম্বার ফ্রি কফি 2। তার মানে লামিজ যদি তার পয়েন্টগুলো যদি স্টোর করে রেখে দেয়, ইউজ না করে, অ্যান্ড ধরেন যে ওই যে লামিজের পয়েন্ট হচ্ছে 26, এখন লামিজের কাছে কোনো টাকা নেই, কিন্তু লামিজ হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে কফি খাইতে, এখন সে বললো যে আজকে আমার কাছে কোনো টাকা নেই, বাট আমি 2টা কফি ফ্রি পাবো, সো আমাকে 2টা কফি দিয়ে দেন। এখন ইন দিস কেস দেখেন লামিজ কিন্তু কোনো কফি অর্ডার না করেও কিন্তু কি লামিজ কিন্তু 2টা কফি ফ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ছিল যে যখনই এই যে জাস্ট 1 কাপ কফি ইজ অর্ডার্ড অ্যান্ড দ্য নাম্বার অফ পয়েন্ট গোজ অ্যাবভ 10, মানে একটা কফি যখন আপনি অর্ডার অ্যাটলিস্ট একটা কফি যখন আপনি করবেন অর্ডার, তখনই কিন্তু আপনার চেকিংটা করা হবে যে আপনার কয়টা কফি ফ্রি পাবেন। তাহলে এইটা কিন্তু আমাকে মেনশন করতে হবে যে আপনি অ্যাটলিস্ট একটা কফি আপনি অর্ডার করছেন কিনা। কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু সেই চেকিংটা কিন্তু হচ্ছে না। আমি কিন্তু এখানে কী দিচ্ছি, কফি নাম্বার 0, মানে আপনি কোনো কফি কিন্তু আপনি অর্ডার করেননি, তারপরেও কিন্তু কি আপনি নাম্বার অফ কফি কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। তাহলে আমাকে এই কন্ডিশনটা কিন্তু এখানে অ্যাড করতে হবে যে আপনি যাতে অ্যাটলিস্ট একটা কফি আপনি কী করেন, অর্ডার করেন। তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে এইখানে যে আমরা লিখছিলাম হোয়াইলের মধ্যে এই যে আমাদের নিউ পয়েন্ট যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল 11 হয়, এইখানে আমরা আবার এন্ড দিয়ে লিখবো কফি নাম্বার, মানে আপনি যে কফি করতেছেন অর্ডার, এই কফি নাম্বারটা যদি কি হয় গ্রেটার দেন 0 হয়। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এইবার রান করি আমি এটাকে, এইবার দেখেন এখানে কি বলছে, নাম্বার অফ ফ্রি কফি 0, কেন আপনাকে কোনো কফি দিবে না, কারণ এইখানে কিন্তু আপনি কোনো কফি অর্ডার করেননি, কিন্তু আপনার পয়েন্ট ছিল 26, বা আপনি কোনো কফি ফ্রি দেবে না, এটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না। সো আপনাকে অ্যাটলিস্ট একটা কফি অর্ডার করতে হবে। সো তাহলে এবার হচ্ছে আমি এখানে দিলাম 1, আমি 1 দিয়ে দিলাম। সো এবার হচ্ছে আমি এটাকে করলাম, রান করলাম। সো এই যে আপনি কিন্তু একটা কফি ফ্রি পাচ্ছেন, কি পাচ্ছেন, একটা কফি ফ্রি পাচ্ছেন। সো এইখানে হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা দেখেন, এবার কিন্তু ঠিক আছে।
এবার কিন্তু কনসেপ্ট ঠিক আছে, কিন্তু দেখেন আপনি একটা কফি অর্ডার করছেন, সো তাহলে আপনি ফ্রি পাচ্ছেন, একটাই কিন্তু ফ্রি পাচ্ছেন। এইবার যে আমরা এখানে দুইটা দেই, যে আপনি দুইটা কফি অর্ডার করছেন, রান করি, এবার কিন্তু আপনি কফি পাচ্ছেন ফ্রি দুইটাই। আপনি তিনটা কফি অর্ডার করেন, তাও কিন্তু আপনি দুইটা কফি ফ্রি পাবেন। এই যে 2, আপনি এখন দেখেন, ধরেন যে আপনি এখানে আমি পয়েন্ট দিলাম হচ্ছে আপনার 45, এইবার আমি এখানে দিলাম 1, তাহলে কিন্তু আপনি একটা কফি পাবেন ফ্রি। দেখেন একটা কফি কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। এইবার আমি এখানে দিলাম 2, তাহলে আপনি দুইটা কফি পাচ্ছেন ফ্রি। আপনার কিন্তু এখানে আপনার ফ্রি পাওয়ার কথা 4টা, বাট আপনি এখানে কিন্তু যখন দুইটা কফি দিচ্ছেন, অর্থাৎ মানে আপনি এর সাথে আপনি আরও দুইটা কফি ফ্রি পাবেন। রান করি, এই যে এইবার আপনি দেখে দেন 3, তাহলে আপনি তখন তিনটা কফি ফ্রি পাবেন, কারণ আপনার এখানে পয়েন্ট আছে, নাম্বার অফ ফ্রি কফি 3। এবার আপনি 4টা কফি অর্ডার করেন, তাহলে কিন্তু এবার আপনি 4টা কফি ফ্রি পাবেন, কিন্তু আপনার পয়েন্ট অ্যাভেলেবল আছে। এই যে তাহলে দেখেন আমাদের এই কনসেপ্টে কিন্তু ম্যাচ করছে। দেখেন দে গেট 1 কফি ফ্রি, এই পয়েন্টটা পড়েন, দে গেট 1 কফি ফ্রি অফ চার্জ ফর এভরি 11 পয়েন্টস। ঠিক আছে, সো ইভেন এখানে এটা বলছো যে দ্য কাপ অফ কফি দে হ্যাভ জাস্ট অর্ডার ইজ গিভেন টু দেম ফ্রি অফ চার্জ, দ্য নাম্বার অফ পয়েন্টস ইজ রিডিউস বাই 11। সো এখানে কিন্তু এভরি 11 পয়েন্টের জন্য আপনি একটা করে কফি ফ্রি পাবেন, বাট আপনাকে কিন্তু ওই এভরি 11 পয়েন্টের জন্য আপনাকে একটা করে কফি অর্ডার করতে হবে। সো এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল, মানে একদম অ্যাকচুয়াল লিগ্যাল একটা আপনার মানে বলা যায় অফার, লিগ্যাল একটা অফার কিন্তু, মানে এখন কিন্তু এটা ঠিক আছে, পারফেক্টলি কিন্তু এটা কাজ করতে। সো আমাদের সবই ঠিক আছে, জাস্ট আমরা ওইখানে একটা কন্ডিশন আমাদেরকে অ্যাড করতে হবে। সো এটাকে আমরা অফ করে দিলাম। এই যে এখানে হোয়াইল লুপে এখানে এসে আমরা এন্ড দিয়ে কি বলবো, যে কফি নাম্বারটা আমাদের কি হবে, গ্রেটার দেন 0 হতে হবে। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। সো এই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল সুডো কোড ফর দিস প্রবলেম। সো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন। আর মানে এখানে কমপ্লেক্স কোনো ফ্যাক্টর এখানে নাই। আই থিঙ্ক এখানে কমপ্লেক্স কোনো ফ্যাক্টর থাকারও কথা না। মানে দেখেন এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইজি জিনিস, বা আপনাকে হচ্ছে একটু থিঙ্ক করতে হবে, ডিপ থিঙ্ক করতে হবে, কারণ আর প্র্যাকটিস করতে হবে। সুডো কোড আর প্রোগ্রামিং যাই বলেন না কেন, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ডিপ থিঙ্ক করতে হবে, অ্যান্ড প্রচুর হচ্ছে আপনাকে মানে অ্যানালাইসিস করতে হবে যে আমরা কীভাবে সলভিংটা করতে পারি। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলভিংটা। সো ঠিক আছে, তাহলে আমাদের এইটা গেল। আচ্ছা, অ্যান্ড আমরা তো এই পর্যন্ত আমরা করছিলাম। সো এখন হচ্ছে আমরা নেক্সট কিছু সুডো কোড দেখার আগে আমাদেরকে আরেকটা কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। সো ফাইল হ্যান্ডলিংটা হচ্ছে মোটামুটি বলা যায় ইম্পর্টেন্ট একটা টপিক। সো ফাইল হ্যান্ডলিংয়ের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করার যদি আমরা বইটা একটু দেখি, তাহলে আমরা হয়তো কিছু পার্ট আমরা বুঝতে পারবো। খুব বেশি কঠিন কিছু না, ফাইল হ্যান্ডলিং তো আমাদের মেইন কনসেপ্টগুলো বুঝলেই হচ্ছে। ফাইল ওপেন হতে এতক্ষণ লাগে, আচ্ছা যাই হোক। সো ফাইল হ্যান্ডলিং হচ্ছে এই যে ফাইলস, সো এই যে এটা হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডলিংয়ের কনসেপ্টগুলো। তো দেখেন আমাদের ফাইল হ্যান্ডলিংয়ে হচ্ছে যে অ্যাকচুয়াল কনসেপ্টগুলো, মানে মেইন যে পার্টগুলো, সেটা হচ্ছে আমাদের যে একটা ফাইল হচ্ছে আমরা কীভাবে ওপেন করব, একটা ফাইল হচ্ছে ওপেন করার পর দেন ওই ফাইল থেকে হচ্ছে আমরা কীভাবে আমরা কোনো আপনার টেক্সট আমরা রিড করব, দেন হচ্ছে আমরা ওই ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট আর কোনো টেক্সট আর কোনো স্ট্রিং আমরা কীভাবে হচ্ছে আমরা রাইট করব। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে, বা হচ্ছে আমাদের আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড। সো এই অ্যাপেন্ডের দেখেন এই অ্যাপেন্ডটার কাজকে এখানে বলছে যে অ্যাডস ডেটা টু দ্য এন্ড অফ দ্য ফাইল। আর আমাদের আরেকটা আছে হচ্ছে ইওএফ, এটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য ফাইল, মানে আপনি হচ্ছে এখন এন্ড অফ দ্য ফাইলে আপনি আছেন কি না নাই সেটা আপনি চেক করে দেখবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইনালি আমরা ফাইলটাকে ক্লোজ করার জন্য হচ্ছে আমরা ক্লোজ ফাইল এই আপনার কি বলে আপনার এই কমেন্টটা ইউজ করি। সো এই প্রত্যেকটার মেইন থিমটা আমি জাস্ট আপনাকে বোঝাই দিই। ধরেন আমাদের কাছে একটা ফাইল আছে, একটা টেক্সট ফাইল। সো আমি এখানে একটা টেক্সট ফাইল আমি ক্রিয়েট করলাম, ফর সে টেক্সট ফাইল হচ্ছে লামিস। অ্যান্ড এই টেক্সট ফাইলের মধ্যে হচ্ছে আমি কিছু টেক্সট অ্যাড করলাম। সো শি ইজ আ গুড girl. Okay, she is a good girl. She will be
উইল বি কি বলা যায়, শি উইল বি যাই হোক কিছু মাথায় আসছে না, যাই হোক শি ইজ আ গুড গার্ল, শি ইজ আ হার্ড ওয়ার্কার, শি ইজ আ হার্ড ওয়ার্কার, দেন শি ইজ অ্যান ইন্টেলিজেন্স। যাই হোক, সো আমরা এখানে তিনটা সেন্টেন্স আমরা এখানে অ্যাড করলাম। সো হার্ড ওয়ার্কার। সো রাইট নাও হচ্ছে এইটাকে আমি ক্লোজ করে দিলাম, আমার প্রিভিয়াস যে ফাইলগুলো আছে এগুলো সব ক্লোজ করে দিলাম। সো এবার ফাইলটাকে আমি সেভ করে এবার এটাকে আমি কেটে দিলাম। হ্যাঁ, এইবার যখনই হচ্ছে আমরা মানে কোনো কোডিং কনসেপ্টটা জাস্ট খালি বুঝে দেখতে হবে না যে আসলে কাজটা হবে কী হবে, আমরা মেন থিমটা বোঝার ট্রাই করি। যখনই হচ্ছে আমরা এইভাবে লিখব যে ওপেন, এই ওপেন দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ফাইল নেমটা লিখবো, অ্যান্ড ফাইল নেমটা হচ্ছে আমরা কোটেশন দিয়ে লিখবো। সো আমাদের ফাইলের নেম কি ছিল, lamis.txt। সো lamis.txt। সো যখনই হচ্ছে আমি এই কমেন্টটা আমি ইউজ করব, এই লাইনটা আমি ইউজ করবো যে ওপেন lamis.txt, তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই হলো একটা থিম। এখন দেখেন এই ফাইলটা ওপেন করার কিন্তু হচ্ছে আপনার দুইটা মোড আছে। কি বললাম, ফাইলটা ওপেন করা কিন্তু দুইটা মোড আছে। একটা মোড হচ্ছে দেখেন এই যে এই পিডিএফ ফাইলটা যদি আমি ওপেন করি, সো এখানে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু আমরা এডিট করতে পারবো না, জাস্ট রিড করতে পারতেছি। আবার এই টেক্সট ফাইলটাকে ধরেন যে আমরা যদি এই যে আমাদের এইটা কিন্তু ওপেন করি, একটা ওয়ার্ড ফাইল যদি ওপেন করি, সো এই ফাইলটা কিন্তু এই ফাইলে কিন্তু আপনি কিন্তু মানে রাইট করতে পারবেন, রিডও করতে পারতেছেন প্লাস রাইটও করতে পারতেছেন। মেন থিম হচ্ছে আপনি এখানে রাইট করতে পারতেছেন, আপনি এডিট করতে পারতেছেন, কাস্টমাইজ করতে পারতেছেন, যে কোনো কিছু করতে পারতেছেন। তো তাহলে এইখানে মেন থিমটা হচ্ছে তাহলে যখন আমরা কোনো একটা ফাইল ওপেন করব, সো আপনাকে হচ্ছে ওই কমান্ডে আপনি কোন মোডে আপনি করবেন ওপেন, আপনি কি রিড মোডে ওপেন করবেন নাকি হচ্ছে আপনি রাইট মোডে ওপেন করবেন, সেটা হচ্ছে আপনি এখানে মেনশন করে দেওয়াটা বেটার। সো আমরা সেটা কীভাবে মেনশন করব, সো তাহলে আমরা এখানে লিখবো যে ওপেন, তারপরে ফাইল নেমের পরে লিখবো ফর, আপনি যদি রিড মোডে চান ওপেন করতে তাহলে লিখবেন রিড, আপনি যদি রাইট মোডে ওপেন করতে চান তাহলে আপনি লিখবেন রাইট। সো এই হচ্ছে একটা ফাইল ওপেন করার মেইন কমেন্ট, যে ওপেন ফাইল নেম ফর রিড, আর না হলে ওপেন ফাইল নেম ফর রাইট। এখন বলতেন স্যার আমরা ফাইল ওপেন করবো কেন, কেন হচ্ছে আপনাকে যদি বলে যে ওই ফাইলের মধ্যে আপনাকে কোনো একটা টেক্সট আপনাকে অ্যাড করতে হবে, ওই ফাইলের একদম লাস্টে মানে এন্ড অফ দ্য ফাইলে হচ্ছে কি আপনাকে কোনো একটা লাইন, কোনো একটা স্ট্রিং আপনাকে অ্যাড করতে হবে, তখন কিন্তু এখন মানে আপনি ফাইল নিয়ে যা কিছু করেন না কেন আপনাকে ফার্স্ট ফাইলটাকে আগে ওপেন করতে হবে। তো ফাইলটা ওপেন করার জন্য হচ্ছে কি আমরা এই কমেন্ট ইউজ করি, যে ওপেন তারপর ফাইল নেম তারপর হচ্ছে ফর রিড অর রাইট। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আচ্ছা বুক কেটে গেছি, বুকটা গেল করে আবার ওপেন করি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে কমেন্ট আছে সেটা হচ্ছে এই যে আমাদের এইটা রিডস ডেটা ফ্রম দ্য ফাইল। তো মানে এই রিড কমেন্টটা ইউজ করে কিন্তু হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা ফাইলকে আমরা রিড করার জন্য কিন্তু ওপেন করি। হ্যাঁ, মানে এই যে এখানে যেখানে লিখতে ফাইল মোড, সো এই ফাইল মোডে যদি আপনি লেখেন রিড, তাহলে তখন কী হবে যে রিডস ডেটা ফ্রম দ্য ফাইলস, মানে জাস্ট কিন্তু সে আপনার ওই ফাইল থেকে আপনার কন্টেক্সট যা আছে আপনি সেগুলোকে রিড করবে। আপনি লিখেন যে ওপেন দেন ফাইল নেম ফর রাইট, যদি রাইট লিখেন তাহলে কি হবে আপনার ওই ফাইলটাকে কিন্তু সে আপনার ওপেন করবে ওই ফাইলের মধ্যে আপনার কোনো কিছু রাইট করার জন্য। কিন্তু এখানে একটা কনটেক্সট আছে, আপনি যদি আপনার ফাইলের মধ্যে যদি আপনি কিছু রাইট করেন, কি বললাম আপনার ফাইলে যদি আপনি কিছু রাইট যদি করেন, ফর এক্সাম্পল এখানে আসেন, ফর এক্সাম্পল যদি বলি আপনি যদি এখানে লিখেন, ধরেন কোথায় গেল, এই যে আপনি এখানে লিখলেন যে ওপেন ফাইল ফর রাইট, তাহলে তখনই সাথে সাথে যেটা হবে যে আপনার ওই ফাইলের মধ্যে আপনার যেই কনটেক্সটগুলো ছিল এই সব কনটেক্সট কিন্তু আপনার কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কী হয়ে যাবে, রিমুভ হয়ে দেন আপনি যেই নিউ করে আপনি যেই কনটেক্সটটা আপনি এখানে কী করবেন, আপনি এখানে রাইট করবেন শুধুমাত্র সেটাই থাকবে। মানে আপনার কী হবে যে আপনার প্রিভিয়াস যে কন্টেন্টগুলো ছিল সেইগুলোর উপরে কিন্তু হচ্ছে আপনার নিউ কন্টেন্টটা ওভার রাইট হয়ে যাবে।
সো এটা হচ্ছে আমাদের রাইটের মেইন থিম। সো তাহলে আমরা আবার চলে আসি, দেখেন এখানে এটা বলছে রাইটস ডেটা টু দ্য ফাইল, এনি এক্সিস্টিং ডেটা স্টোর ইন দ্য ফাইল will be overwritten, will be overwritten. সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এইবার হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেন্ড। সো এটার কাজটা কি, মানে আমরা হচ্ছে এই যে ফাইলটাকে ওপেন করার পরে এখানে যে ফর লিখি না, ফর রিড অর রাইট, এখানে লিখবো ফর অ্যাপেন্ড। এই অ্যাপেন্ড মানে হচ্ছে আপনার ফাইলের মধ্যে যে যত কন্টেক্সটই থাকুক না কেন, একদম লাস্টে যে হচ্ছে আপনি যে কন্টেন্টটা অ্যাড করবেন সেটা আপনার ওখানে রাইট হয়ে যাবে। এই যে এখানে বসে দেখেন অ্যাডস ডেটা টু দ্য এন্ড অফ দ্য ফাইল। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল তিনটা মোড, মানে ফাইল মোড হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে আপনার অ্যাপেন্ড মোড। সো সো আপনাকে এইগুলো একটু মাথায় রাখতে হবে যে আমাদের ফাইল মোডগুলো কী কী আছে, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের যে রিড ফাইল। সো এই রিড ফাইলের মানে মেইন কাজটা হচ্ছে যে আপনার ওই ফাইল থেকে আপনার কন্টেন্টসগুলোকে রিড করে আপনার সামনে শো করবে, মানে আউটপুটটা শো করবে আপনার সামনে, যে আপনার ফাইলের মধ্যে কী কী কন্টেন্ট আছে সেগুলো আপনার সামনে শো করবে, আপনি তখন হচ্ছে পড়ে দেখবেন। তো যেখানে এখানে হচ্ছে আমরা এটার জন্য যেটা লিখি, এখানে দেখেন এখানে কিন্তু রিড ফাইল তো লিখবো। সো এখানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা এরপরে মানে ফাইলটা ওপেন করলাম, দেন লিখবো হচ্ছে রিড ফাইল। রিড ফাইল যদি লিখি, রিড ফাইল লিখলে এটা সামনে হচ্ছে আমাদের ফাইলের নেমটা দিতে হবে। আচ্ছা, এইগুলো কী হয়ে গেলো আবার, হচ্ছে লামিজ ডট টিএক্সটি। দেন হচ্ছে রিড ফাইল লিখে এটার সামনে আমার সেমভাবে ফাইলের নামটা দিতে হবে, দিতে ফাইলের নেম দিতে হবে। হ্যাং করতেছে কেন আজব তো, ওইটা রান করা নাকি, না আমরা তো করা না। আরে কি মুছতেছে না, কিছু হচ্ছে না, কাজ করছে না, কি একটা অবস্থা, হ্যাং করছে, সাইড টু ডাউন, কি ঝামেলা। আচ্ছা, সো আমার ওই ওয়েবসাইটটা আমাদের একটু স্ট্যাক হয়ে গেছিলো, তো যাই হোক সমস্যা নেই। সো দেখি এখন আবার ওয়েবসাইট ঠিক আছে কিনা, এখন মোটামুটি আবার ঠিক আছে মনে হচ্ছে, হ্যাঁ লেখা যাচ্ছে। আচ্ছা, সো এই জন্য আজকে মানে নেট কানেকশন চেঞ্জ করবো, খুব ঝামেলা করতেছে নেট কানেকশন, প্রচুর ড্রপ করতেছে। এটা হয়তো বা যারা নর্মাল ইউজার তারা বুঝবে না, বাট আমি তো বুঝতেছি। আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে এবার আমাদের ফাইল হ্যান্ডেলিং কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, সো ফাইল হ্যান্ডলিং কনসেপ্টটা আমাদের চ্যাপ্টার 12 মেবি, হ্যাঁ না সরি চ্যাপ্টার 10-এ হচ্ছে এই যে এখানে আছে ফাইলস, আর ইভেন আমি স্লাইডও মেবি দিয়ে দিয়েছিলাম, দেখি স্লাইডও মেবি ফাইল কনসেপ্টটা অ্যাড করছিলাম কিনা, আমি নট শিওর, চেক করে দেখি। 10 হ্যাঁ, ফাইলসের কনসেপ্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। সো যাই হোক, সো এই হচ্ছে আমাদের একটি ফাইল হ্যান্ডেলিং কনসেপ্টটা। সো ফাইল হ্যান্ডেলিং ফ্যাক্টরটাকে আসলে অনেক রকমভাবে আমরা এটাকে হচ্ছে আপনার অ্যারেঞ্জ করতে পারি। সো ফার্স্টে দেখেন এখানে ফাইল হ্যান্ডলিং মেন কনসেপ্টটা কি, দেখেন এখানে আমি কি বলছি, ইট ইজ আ কালেকশন অফ ডেটা স্টোরড বাই আ কম্পিউটার প্রোগ্রাম টু বি ইউজড অ্যাগেইন। এটা তো ফাইলটা আমরা জানি। সো ফাইল কিন্তু অ্যাকচুয়ালি বলতে যে মানে শুধুমাত্র যেটা পিডিএফ বা ওয়ার্ড ফাইল হোক না, যে কোনো টাইপসের যে কোনো ফরম্যাটের ফাইল হতে পারে, বাট এইখানে হচ্ছে আমরা লার্নিং পারপাসে জাস্ট বা টেক্সট ফাইল নিয়ে আমরা কাজ করব, টেক্সট ফাইল নিয়ে হচ্ছে আমরা কনসেপ্ট শিখবো, এবং আপনার এক্সামে কিছু টেক্সট ফাইল দিয়ে হচ্ছে এক্সাম্পল আসবে। সো এখানে হচ্ছে দেখেন এখানে আমরা কিছু ফিচার অ্যাড করছি, যে এভরি ফাইল ইজ আইডেন্টিফাইড বাই ইটস ফাইল নেম। ওকে ফাইন, বুঝলাম। দেন টেক্সট ফাইল কন্টেইন আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, সেটা আমরা জানি। টেক্সট ফাইলস ক্যান ইনক্লুড an end of line character that enables the file to be read from and written to as a line of characters. ওকে ফাইন, এগুলো সিম্পল কনসেপ্ট, যদি এখানে কোশ্চেন আসে না, জাস্ট বোঝার জন্য। সো এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার ফর সুডোকোড। সো একটা ফাইল হচ্ছে যখন ওপেন করি তখন হচ্ছে আমরা এই ইনস্ট্রাকশনটা লিখি, যে ওপেন, তারপর এখানে ফাইল আইডেন্টিফায়ার মানে হচ্ছে ফাইল নেমটা এখানে থাকবে, সেটা হচ্ছে ফাইল নেম। দেন হচ্ছে এটা ফাইল মোড, ফাইল মোড জিনিসটাকে ফাইল
মোড হচ্ছে আমাদের এইগুলো, যে রিড, রাইট, অ্যাপেন্ড, আমি সবগুলো বোঝাবো যে কোনটাতে আমরা কী করতেছি। এখানে রিড বলতে আমরা কী বুঝাই, যে ইট রিডস দি ডেটা ফ্রম দ্য ফাইল। রাইট বলতে আমরা কী বলছি, ইট রাইটস ডেটা টু দ্য ফাইল বাট এনি এক্সিস্টিং ডেটা স্টোর ইন দ্যাট ফাইল উইল বি ওভার রিটেন। মানে আমরা যখন রাইটটা আমরা ইউজ করবো তখন আপনার ফাইলের মধ্যে যেই কন্টেক্সট দেবে সেই কন্টেক্সট কিন্তু কী হচ্ছে রিমুভ হয়ে যে কন্টেন্টটা আপনি রাইট করবেন সেটা আপনার ওভার রিটেন হয়ে যাবে। আর অ্যাপেন্ড ফাংশন, আর এই অ্যাপেন্ড মোডটা হচ্ছে আমরা কেন ইউজ করি, ইট অ্যাডস ডেটা টু দ্য এন্ড অফ দ্য ফাইল। সো একদম ফাইলের লাস্টে ধরেন যে আপনার ফাইলের মধ্যে হচ্ছে একটা সেন্টেন্স আছে স্টোর করা, ধরেন যে আপনার একটা টেক্সট ফাইলে একটা সেন্টেন্স স্টোর করা আছে। সো এরপরে যে আপনি এই অ্যাপেন্ড মোড দিয়ে আপনি যদি কোনো কন্টেন্ট অ্যাড করেন তাহলে ওই কন্টেন্টটা হচ্ছে আপনার ওই সেন্টেন্সটার পরে যে আপনার এটা কী হয়ে যাবে, আপনার অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে সাম এক্সাম্পল দেওয়া আছে আমাদের, লাগে যে ওপেন মাহির ফাইল, এটা হচ্ছে আমাদের ফাইলের নেম ফর রাইট। হ্যাঁ, এরা কি মানে জাস্ট সিম্পল কিছু কনসেপ্ট দেওয়া আছে। তো আমরা হচ্ছে এগুলো আরও ইনডেপথে ভালো করে দেখবো, ইন ডিটেলসে দেখবো, চলেন। সো বুকে যদি দেখি, যেখানে আমাদের বুকে হচ্ছে এখানে কিন্তু ফাইলের কনসেপ্ট দেওয়া আছে, আমার যেটুকু দরকার আর কি। সো মেইন থিমগুলো হচ্ছে আমরা দেখি, দেখেন এখানে কিন্তু এই যে ওপেন ফাইল, ক্লোজ ফাইল আছে। সো এখানে এই ওপেনের জায়গায় হচ্ছে আমরা ওপেন ফাইল ইউজ করবো, এটা বেটার, দেখতেও ভালো হয়, সুন্দর হয়। সো আমরা হচ্ছে কী বললাম যে আমরা হচ্ছে ওপেন ফাইল ইউজ করবো। হ্যাঁ, সো তাহলে চলে আসেন ব্যাপারটা, তার আগে হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করে নিই আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সো আমরা বললাম যে লামিস ডট টিএক্সটি হচ্ছে একটা আমাদের টেক্সট ফাইল, অ্যান্ড এই টেক্সট ফাইলে হচ্ছে আমি আপাতত দুইটা ইয়ে রাখলাম সেন্টেন্স, লাইক শি ইজ ব্রিলিয়ান্ট, she's brilliant and she's a good girl, she is a good girl। আচ্ছা, সো এবার হচ্ছে আমি এটাকে সেভ করলাম, দেন এটাকে কেটে দিলাম। এইবার আমরা যখনই হচ্ছে আমরা লিখবো ওপেন ফাইল, দেন হচ্ছে এখানে কী থাকবে আমাদের সামনে ফাইল নেম। সো ফাইলের নেম কী ছিল, লামিস ডট টিএক্সটি। সো এটাকে আমরা লিখবো কোটেশনে লিখবো, সো লামিস ডট টিএক্সটি। এরপর লিখবো ফর দিয়ে হচ্ছে এই সামনে হচ্ছে আমরা কী লিখবো, আমাদের ফাইলের মোডটা লিখবো। মোড কি, এখন মোড কী হতে পারে, আপনার রিডও হতে পারে, রাইটও হতে পারে, অ্যাপেন্ড হতে পারে। তো আপনি যখন যেটা করবেন সেটার জন্য করব। সো আমি যদি চাই যে আমি হচ্ছে এখন এই ফাইলটাকে আমি ওপেন করব জাস্ট রিড করার জন্য, তাহলে এখানে লিখবো হচ্ছে ওপেন দিস ফাইল ফর রিড। যখন হচ্ছে আপনি এই অপারেশনটা আপনি লিখবেন তখন কিন্তু কী হবে, আপনার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। জাস্ট এই ফাইলটা ওপেন হয়ে গেলে এন্ড হচ্ছে আপনি এখান থেকে কিন্তু রিড করতে পারবেন, কিন্তু দেখবেন যে আপনার তখন কিন্তু আপনার এখানে কিন্তু এডিট করার কোনো অপশন থাকবে না। কি থাকবে না, এখানে এডিট করার কোনো অপশন থাকবে না। কেন, কারণ আপনি কিন্তু হচ্ছে ফাইলটাকে জাস্ট রিড করার জন্য ওপেন করছেন। আপনি যখন লিখবেন যে ওপেন ফাইল নেম তারপরে ফর রিড, মানে ওপেন লামিস ডট টিএক্সটি ফর রাইট, তখন কিন্তু দেখবেন যে আপনার এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যান্ড আপনার এখানে কিন্তু এডিট করার অপশন থাকবে। কি থাকবে, এডিট করার অপশন থাকবে। ইভেন আপনার এখানে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনি যদি এখানে লিখেন যে ওপেন ফাইল ফর অ্যাপেন্ড, কি বললাম, ওপেন ফাইল ফর অ্যাপেন্ড, তখন কিন্তু হচ্ছে আপনার এই ফাইলটা ওপেন হবে অ্যান্ড হচ্ছে আপনি কিন্তু এই ফাইলে কিন্তু আপনি মানে যে কন্টেন্টটা অ্যাড করবেন সেই কন্টেন্টটা কিন্তু আপনার এই যে নেক্সট লাইনে যে কিন্তু আপনার ওই কন্টেন্টটা কী হবে, আপনার অ্যাড হয়ে যাবে। কিন্তু এই ফাইলটাকে যখন আপনি রাইট করার জন্য ওপেন করবেন তখন যদি আপনি কোনো কন্টেন্ট এখানে অ্যাড করেন তখন কিন্তু আপনার প্রিভিয়াস যে কন্টেন্ট ছিল সেগুলো রিমুভ হয়ে দেন ওই কন্টেন্টের জায়গায় হচ্ছে আপনার নিউ কন্টেন্টটা ওভাররাইট হয়ে যাবে। এটা হচ্ছে রাইট আর এই অ্যাপেন্ডের মধ্যে মেইন ডিফারেন্সটা। সো ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমাদের এই ফাইল ওপেনিংয়ের মেইন থিমটা। সো আমি এটাকে আবার কেটে দিচ্ছি, কোডিংয়ে চলে আসে। তাহলে এই হচ্ছে কি আমাদের একটা ফাইল ওপেন করার মেইন রুল। সো আপনি ফাইল নিয়ে যখন যাই আপনি করেন না কেন আপনাকে ফার্স্টে কিন্তু ফাইলটা আপনাকে আগে ওপেন করতে হবে, তারপর আপনি যা কিছু করেন না কেন। আর ঠিক আছে, আমরা ফাইল ওপেন করলাম। সো ধরেন যে আমরা ফাইল ওপেন, তাহলে আমরা কিন্তু ফাইল তাহলে আমরা ওপেন করতে পারি রিড মোডে করতে পারি, রাইট মোডেও করতে পারি, আবার অ্যাপেন্ড মোডেও করতে পারি। কিন্তু আপনি কিন্তু যে কোনো একটা মোডে কিন্তু আপনাকে অ্যাট এ টাইমে ওপেন করতে হবে, মাল্টিপল মোডে এটা ওপেন করা পসিবল না। আচ্ছা, এইবার আসি, এবার দেখবো হচ্ছে আমাদের রাইট ফাইলের কনসেপ্টটা। সো রাইট ফাইল লেখার রুল হচ্ছে আমরা ফার্স্ট লিখি রাইট ফাইল। এখানে যে আপনার মেন থিম লেখা আছে যে রাইট ফাইল দিয়ে, সরি আচ্ছা আমরা এটা দেখি, আচ্ছা রাইটটাও দেখি। সো রাইট ফাইল দিয়ে তারপরে সামনে ফাইলের নেম, তারপর হচ্ছে ভ্যারিয়েবল। তো এখানে কী লিখবো, যে রাইট ফাইল, তারপরে ফাইলের নেম হচ্ছে লামিস ডট টিএক্সটি, দেন কমা দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম দিলাম এক্স, কী দিলাম এক্স। অ্যান্ড বলতে পারেন স্যার এটা কাজ কি, এটা কাজ হচ্ছে এক্সের মধ্যে ধরেন আপনি কোনো একটা টেক্সট আপনি স্টোর করলেন। আমি বললাম যে এক্স ইকুয়াল টু
বললাম এক্স ইকুয়াল টু হচ্ছে শি ইজ কি বলা যায়, শি ইজ হার্ড ওয়ার্কার, শি ইজ আ হার্ড ওয়ার্কার। আমি এক্সের মধ্যে হচ্ছে এই টেক্সটটাকে আমি স্টোর করলাম, অ্যান্ড যখন আমি লিখবো রাইট ফাইল, ফাইলের নেম অ্যান্ড এক্স, তখন কী হবে যে এক্সের মধ্যে আপনার যে টেক্সটটা আপনি স্টোর করছেন ওই টেক্সটটা হচ্ছে আপনার এই ফাইলের মধ্যে আপনার কী হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। মানে এই টেক্সটটা হচ্ছে আপনার তখন এই ফাইলের মধ্যে এইখানে যা কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোকে আপনি রিমুভ করে সেখানে ওভাররাইট হয়ে যাবে। এই হচ্ছে রাইট ফাইলের কাজ। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না। সো রাইট ফাইলের কাজ গেল, এখন আসি রিড ফাইল। রিড ফাইল ভিডিও চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে। এই নিয়ে হচ্ছে আমি আপনার এই ভিডিওটা 3বার রেকর্ড করলাম, মানে প্রত্যেকবার রেকর্ড করতে গেছি, মানে আমি রেকর্ডারটা আমি আর প্লে করি নাই, প্লে না করে আমি জাস্ট মানে পড়াই গেছি। মানে মাথার অবস্থা এতটা খারাপ হয়েছে সবার প্রেশারে, মানে এত ক্লাসের প্রেশারে এমন অবস্থা হয়েছে যে আমি মানে রেকর্ড প্লে না করে হচ্ছে আমি ক্লাস করাই যাচ্ছে, কিন্তু আমার রেকর্ড আর হচ্ছে না। যাই হোক, সো রিড ফাইলের কাহিনীও সেম, এখানে যেটা হবে যে আমরা এখানেও সেম, যে ফার্স্টে আমরা লিখবো ফাইলের নেম, দেন হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে। বাট এইখানে কনসেপ্টটা হচ্ছে রিড ফাইলের কাজ কি, যে আপনি যে ফাইলটা ওপেন করছেন, এই যে এখানে ওপেন ফাইল আমি যদি আপনি, তো দেখেন আপনি যখন রিড ফাইল লিখবেন তখন কিন্তু আপনার এখানেও লিখতে হবে ওপেন ফাইল ফর রিড। তো আমি এটা লিখে দিচ্ছি, আপনি যখন ফাইল রিড করবেন তখন আপনাকে লিখতে হবে ওপেন ফাইল ফর রিড। আপনি যখন ফাইলটা রাইট করবেন তখন আপনাকে লিখতে হবে ওপেন ফাইল ফর রাইট। ওপেন ফাইল ফর রাইট লিখে দেন আপনাকে ওখানে ওই ফাইলের মধ্যে আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে কি বললাম, ওপেন ফাইল, এই ফাইল ফর রিড, দেন আমরা কি বললাম রিড ফাইল lamis.txt, এখানে দিচ্ছি এক্স। এখানে এক্স এর কাজ হচ্ছে এই ফাইলের মধ্যে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট হচ্ছে এক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে এখন ফাইলের মধ্যে আমাদের কন্টেন্ট কি আছে, শি ইজ আ হার্ড ওয়ার্কার, রাইট। সো এটাকে আমি জাস্ট কপি করলাম, করে তাহলে এরপরে যেটা হবে যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মানে ব্যাকএন্ডে আর কি, ব্যাকএন্ডে এক্স এর মধ্যে হচ্ছে আপনার ওই টেক্সটটা আপনার কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাবো না। এরপর যখন আপনি বলবেন যে আউটপুট এক্স, তখন কিন্তু আপনার সামনে এই ওয়ার্ডটা শো করবে, শি ইজ আ হার্ড ওয়ার্কার। সো আমাদের এই হচ্ছে ফাইল রিড করার মেইন থিম, আর এটা হচ্ছে ফাইল রাইট করার মেইন থিম। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। তাহলে এইগুলো ফাইল রিড রাইটের কাহিনী গেল। এখন আরেকটা কথা হচ্ছে, আপনি ফাইল ওপেন করে যাই করেন না কেন, আপনার কাজ করা শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু ফাইলটা ক্লোজ করে দিতে হবে। ফাইলটা আমরা কীভাবে ক্লোজ করবো, লিখবো ক্লোজ ফাইল, লিখে ফাইলের নেমটা জাস্ট বসাই দেবো, দ্যাটস ইট। এটা হচ্ছে ফাইল ক্লোজ করার রুল। তাহলে এর পরেরটা তো সেম কাজ করবে, এখানেও ক্লোজ ফাইল দিয়ে ফাইলের নেমটা বসাই দিতে হবে। এই হচ্ছে ফাইল ক্লোজ করার রুল। এখন হচ্ছে আমাদের আরেকটা পার্ট আছে, পার্টটা হচ্ছে বুকটা কই, এই যে আপনার এন্ড অফ ফাইল। সো এন্ড অফ ফাইলের কাজ হচ্ছে যে আপনি একদম ফাইলের লাস্ট লাইনে আপনি আছেন নাকি হচ্ছে ফার্স্ট লাইনে আছেন। যদি আপনি লাস্ট লাইনে থাকেন তাহলে তখন হচ্ছে আপনার এই ফাংশন থেকে হচ্ছে আপনাকে ট্রু রিটার্ন দিবে, আর যদি আপনি লাস্ট লাইনে না থাকেন তখন হচ্ছে আপনার এই ফাংশন থেকে আপনাকে একটা ফলস রিটার্ন দেবে। এখানে কি বলছে দেখেন, the end of function is used to test for the end of a file. It returns a value true if the end of a file has been reached. মানে আপনি যদি একদম পুরো ফাইলের এন্ডে যদি আপনি রিচ করে যান তখন কিন্তু আপনার এই ফাংশন থেকে আপনার ট্রু রিটার্ন আসবে। আর আপনি যদি এই ফাইলের মানে এইখানে এই এন্ড অফ ফাইল ফাংশনের মধ্যে যে ফাইলের নেম থাকবে সেই ফাইলের মধ্যে যদি আপনি একদম এন্ড অফ ফাইলের রিচ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফাংশন থেকে আপনার ফলস রিটার্ন আসবে। কি আসবে? ফলস রিটার্ন আসবে। তাহলে এইখানে একটা জিনিস থিঙ্ক করেন, আমরা যদি এখন এইখানেও এন্ড অফ ফাইলটা ইউজ করি তাহলে আমাকে ফার্স্টে তো আগে ইউজ করতে হবে, তো আমাকে ফাইলটাকে আগে ওপেন করতে হবে। সো ওপেন ফাইল আমরা দিলাম ফর রাইটই দিলাম, সমস্যা নেই, ফর রাইট, ওপেন ফাইল ফর রাইট, আর আমি এখানে অ্যাপেন্ড দিলাম, ওপেন ফাইল ফর অ্যাপেন্ড। এইবার হচ্ছে আমি কী দেবো, এন্ড অফ ফাইল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা ফাইলের নেমটা দিয়ে দিব। ঠিক আছে, এখন এইখান থেকে কিন্তু আমরা হয় ট্রু না হয় ফলস রিটার্ন পাবো। কিন্তু অ্যাকচুয়ালি এখন কিন্তু মানে এই যে আমাদের যে ফাইলটা আছে lamis.txt এখান থেকে কিন্তু হচ্ছে আমি আপনার মানে আমরা কিন্তু ট্রু রিটার্ন পাবো। সো হ্যাঁ, কেন?
কারণ দেখেন আমাদের এখানে কিন্তু একটাই মাত্র লাইন। সো তাহলে এখন আমরা যদি ফাইলটা ওপেন করি, সো তখন কিন্তু আমরা বলতে গেলে কিন্তু আমরা ফার্স্টেও আসছি আবার লাস্টেও আসছি, কারণ আমাদের লাইন তো একটা, লাইন তো এখানে একটা, তার মানে কি আমরা এখানে ফার্স্টেও আসি লাস্টেও আসি। সো তার মানে এখান থেকে কিন্তু কি আপনাকে অ্যাকচুয়ালি ট্রু রিটার্ন দিবে, কেন আপনি লাস্টে তো আসেন। বাট এখন যে এরকম হয় যে আমি এখানে ধরেন যে এই লাইন আমি আরও 3টা কপি করলাম, তাহলে এখন এই যে তাহলে এই এখন কিন্তু হচ্ছে আমি ফার্স্টের লাইনে আসি না, ফার্স্ট লাইনে আসি। সো তার মানে কি, তার মানে কিন্তু এই এন্ড অফ ফাইল থেকে কিন্তু আপনার রাইট নাও ফলস রিটার্ন আসবে। এখন আমি গেলাম সেকেন্ড লাইনে, তখনও কিন্তু আপনার এখান থেকে ফলস রিটার্ন আসবে। এবার আমি গেলাম থার্ড লাইনে, তখন কিন্তু হচ্ছে আপনার এখান থেকে কি আসবে, ট্রু রিটার্ন আসবে। এই হচ্ছে আমাদের এন্ড অফ ফাইলের মেইন থিম। সো তার মানে এন্ড অফ ফাইল থেকে আমরা অলওয়েজ বুলিয়ান ভ্যালু রিটার্ন পাচ্ছি, হয় ট্রু না হয় ফলস। এটা ডিপেন্ড করে যে আমরা ফাইলের কি আমরা এন্ড অফ দ্য ফাইলে আছি নাকি হচ্ছে আমরা ডিফাইন কোনো পজিশনে আছি। অ্যান্ড দেন এখন আপনি চান যে এখান থেকে হচ্ছে আপনি আউটপুটটা শো করবেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই ফাংশন থেকে আপনার যে বুলিয়ান ভ্যালুটা রিটার্ন আসবে সেটাকে আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেন। আমি নিলাম যে এক্স এর মধ্যে এই ফাংশন থেকে আমার ট্রু অর ফলস যাই আসে না কেন সেটা আমার এক্স এর মধ্যে আমার কি হবে, আমার স্টোর হবে। দেন হচ্ছে আমি এক্সটাকে আমি আউটপুট দিয়ে দিব, অ্যান্ড দেন ফাইলটা কি করব, ক্লোজ করে দিব, ক্লোজ ফাইল, দেন ফাইলের নেম। এই হচ্ছে ফাইল হ্যান্ডেলিংয়ের কনসেপ্টগুলো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আর কমপ্লেক্স করে ভাবার কিছু নাই, এইটাই কিন্তু ফাইল হ্যান্ডেলিংয়ের মেইন কনসেপ্ট। আচ্ছা, এবার চলে আসি আমাদের মেইন জায়গায়। আচ্ছা, তাহলে এই অ্যাপেন্ড ফাংশন মেইন থিমটা কিন্তু একটু মাথায় রাখবেন যে আমাদের অ্যাপেন্ড ফাংশনের কাজ কি। অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে কি, যে যখন আমরা কোনো একটা কন্টেন্ট আমাদের ফাইলে অ্যাড করব, তাহলে ওই কন্টেন্টটা কিন্তু ফাইলের মধ্যে প্রিভিয়াস যে কন্টেন্ট ছিল ওই কন্টেন্টে কিন্তু আপনার কী করবে না, রিমুভ করবে না। আপনার ওই কন্টেন্টের লাস্টে যে হচ্ছে ওই নিউ কন্টেন্টটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাংশনের মেইন টাস্ক। সো আই থিঙ্ক এইটুকু আমাদের ফাইল হ্যান্ডলিংয়ের এইটুকু কনসেপ্ট বুঝতে পারছেন, তাহলেই হবে। যেমন দেখেন আমাদের এখানে কিছু এক্সাম্পল দেখি, দেখেন এখানে কি বলছে, দিস রিপোর্ট শোজ দ্য হাউ দ্য ফাইল কুড বি রিটেন টু অ্যান্ড রিড ফ্রম। তো এখানে আপনাকে তো ফার্স্টে ডিক্লেয়ার করছে যে আপনার টেক্সট লাইন হচ্ছে একটা স্ট্রিং, মাই ফাইল একটা স্ট্রিং। এখানে কি হচ্ছে দেখেন, মাই ফাইল হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এইটার মধ্যে কিন্তু আপনার ওই ফাইলটাকে আপনার মানে ফুল ফাইলটাকে আপনার কী করছে, স্টোর করছে। এটা তো সিম্পল থিঙ্কিং। সো এখন মনে করেন যে আপনি চাইলে এইভাবে করতে পারেন, আবার চাইলে আপনি এখানে আপনার এই এক্সট্রা টাস্ক আপনার না করলেও হবে। যেমন দেখেন এখানে কি করছে, আপনার ফাইল নেমটাকে হচ্ছে আপনার এই মাই ফাইল যে এই মাই ফাইল যে ভ্যারিয়েবল সেখানে স্টোর করছে। দেন হচ্ছে এই ওপেন ফাইলের এখানে আপনার ফাইলের নেমটা আর মেনশন না করে এখানে আপনার ওই ভ্যারিয়েবলটা এখানে মেনশন করছে, একই জিনিস। তো এখানে কি করছে যে আপনার ফাইলটাকে হচ্ছে আমরা কি করছি, ফাইলটাকে আমরা ওপেন করছি রাইট করার জন্য। দেন কি বলছে, এখানে হচ্ছে একটা লুপ নিয়ে নিচ্ছে। আছে দেখি কী করতেছে, প্লিজ এন্টার লাইন অফ টেক্সট। তো তার মানে হচ্ছে এখন আপনাকে এখানে একটা টেক্সট আপনাকে ইনপুট করতে হবে। দেন ওই টেক্সটটা হচ্ছে আমরা কী করবো, টেক্সট লাইন যে আমাদের ভ্যারিয়েবল সেখানে আমরা স্টোর করবো, মানে হচ্ছে আমরা এইটার মধ্যে হচ্ছে আমরা একটা লাইন অফ টেক্সট আমরা ইনপুট করবো। দেন কী করতেছি, দেন এখানে আমরা চেক করছি যে আমাদের এই টেক্সট লাইনটা কি আমাদের এমটি আমাদের আছে কিনা। কি বললাম, টেক্সট লাইনটা আমাদের এমটি যদি না হয়, মানে আপনি যদি কোনো ইনপুট মানে মানে এই আপনি যদি কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু আপনি ইনপুট না দিয়ে থাকেন, কী বলছে দেখেন, টেক্সট লাইন নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, মানে কি আপনি যেই ইনপুটটা আপনি দেবেন আপনি সেটা ব্ল্যাঙ্ক না হয়। এখন ধরেন যে আপনি একটা টেক্সট দিলেন ইনপুট, যে আপনার লাইক লামিজ ইজ আ গুড গার্ল। সো আপনি এই টেক্সট হচ্ছে আপনি কী করলেন, ইনপুট দিলেন, তাহলে আপনার এই কন্ডিশনটা কিন্তু কি ম্যাচ করছে। তাহলে তখন আমরা কী বলতেছি, রাইট ফাইল টেক্সট লাইন। এখন বলতে পারেন স্যার এইখানে তো লিখছে রাইট ফাইল টেক্সট লাইন, কিন্তু আপনি তো এখানে লিখছেন যে আমরা লিখবো এইভাবে যে রাইট ফাইল তারপরে ফাইল নেম তারপর ভ্যারিয়েবল। হ্যাঁ, আপনি এইভাবেও লিখতে পারেন, আবার এইভাবে লিখলেও হবে, তবে লেখা বেটার এইভাবে যে আপনি এখানে কি লিখবেন, যে রাইট ফাইল, এখানে ভ্যারিয়েবল তো হচ্ছে টেক্সট লাইন, ভ্যারিয়েবল হচ্ছে টেক্সট LN, আর এখানে ফাইল নেম কি ছিল, ফাইল নেমটা ছিল হচ্ছে কি আমাদের হয়ে গেল এই যে মাই টেক্সট ডট টিএক্সটি লিখতে পারেন। আবার চাইলে এই যে এই ফাইলের নেমটা তো আমরা এই মাই ফাইলের মধ্যে করছি স্টোর, আপনি চাইলে এইটাকেও আপনি এখানে বলতে পারেন। তাহলে আমরা এখানে মাই হয়ে গেল এই যে, সো আমরা এখানে হচ্ছে বলতে পারি মাই ফাইল ডট টিএক্সটি, এটাও বলতে পারি যে মাই ফাইল, আরে
মাই ফাইল ডট টিএক্সটিও বলতে পারি, আবার চাইলে এখানে আমরা যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই ফাইলের নেমটা স্টোর করছি সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে বলতে পারি, বাট আপনার এই ফরম্যাটে লেখাটা অনেক বেশি বেটার। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা গেল। দেন হচ্ছে কি করতেছি, দেন হচ্ছে আমরা এখানে এখানে কি বললাম যে যদি আপনার এই কন্ডিশনে ম্যাচ করে, মানে কি, মানে আপনি যদি কোনো লাইন অফ টেক্সট যদি আপনি ইনপুট দেন তখন আপনার কী করবে, তখন হচ্ছে আপনার রাইট করবে। আর যদি আপনি কোনো লাইন অফ টেক্সট আপনি ইনপুট না দেন, মানে আপনি কোনো ব্ল্যাঙ্ক ইনপুট দেন, তাহলে তখন কী হবে, তখন হচ্ছে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে না, তখন হচ্ছে আপনার ফাইলটাকে ক্লোজ করে দিবে। সিম্পল থিং। অ্যান্ড এই টাস্কটা আপনার কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত কি আপনি কোনো একটা ব্ল্যাঙ্ক ভ্যালু ইনপুট দিচ্ছেন। তার মানে কি আপনি যতক্ষণ ধরে হচ্ছে আপনি টেক্সট আপনি ইনপুট দিবেন ততক্ষণ কিন্তু হচ্ছে আপনার এই লুপটা চলতে থাকবে। যখনই হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্ক ভ্যালু ইনপুট দিবেন তখনই কিন্তু লুপটা কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে কী করতেছে, দেন হচ্ছে আপনার এবার ওই ফাইলের মধ্যে আপনি যে টেক্সটগুলো আপনি ইনপুট দিচ্ছেন সেগুলোকে হচ্ছে আপনি এখন কী করবে, রিড করবে। সো যেখানে বলছে যে দ্য ফাইল কন্টেন্স দিস লাইন অফ টেক্সট, দেন হচ্ছে আপনার এখানে আমাদের ওই ফাইলের মধ্যে যে টেক্সটগুলো আছে আমার সেগুলো রিড করার জন্য হচ্ছে টেক্সটগুলো লিখতে হবে। সো এই যেখানে এখন আমরা ফাইল থেকে আমরা কন্টেন্ট রিড করার জন্য আমরা কী লিখবো, ওই ফার্স্ট হচ্ছে ওপেন ফাইল, তো ফাইল নেম ফর রিড, তারপর হচ্ছে এখানে একটা দিয়েছে রিপিটটা কেমন হচ্ছে, কারণ আপনি যদি আপনার ফাইলের মধ্যে ধরেন যে এই যে আপনার ফাইলের মধ্যে আপনি টোটাল 10টা লাইন ইনপুট দিলেন, কয়টা লাইন, 10টা লাইন ইনপুট দিলেন, তো বা ধরেন যে আপনি লাইন দিচ্ছেন 9টা, তাহলে যখন হচ্ছে আপনি এই যে ফাইলটাকে আপনি রিড করতেছেন, এই যে এই প্রত্যেকটা রিড ফাইলের জন্য কিন্তু হচ্ছে আপনার একটা করে কিন্তু সে লাইন কী করবে, সে রিড করবে এই প্রত্যেকটা রিড ফাইল, আর এই যে আউটপুটের জন্য কিন্তু সে কিন্তু আপনার একটা করে লাইন কী করবে, একটা করে লাইন সে রিড করবে। তাহলে এই সেকেন্ড লাইন হচ্ছে সে রিড করবে, থার্ড লাইন এই রিড করতে 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 এই আপনার এই রিড করাটা ক্লোজ হবে কখন, যখন হচ্ছে আমরা এন্ড অফ ফাইলে চলে আসবো। এখানে দেখেন এখানে সেটা লিখছে যে রিপিট রিড ফাইল, দেন হচ্ছে আমাদের আউটপুট, দেন কি বলছে যে আনটিল এন্ড অফ ফাইল কি হচ্ছে, মাই ফাইল, মানে যতক্ষণ না পর্যন্ত কি আমাদের এন্ড অফ ফাইলটা কী হচ্ছে, ট্রু হচ্ছে। অ্যান্ড যখনই আমাদের লুপটা হয়ে যাবে তখন আমরা কী করবো, আমরা ফাইলটাকে ক্লোজ করে দেবো। বুঝতে পারছেন? সো এই কিন্তু হচ্ছে মেথড। দেখেন কঠিন কিছু কিন্তু না, জাস্ট আপনাকে কনসেপ্টটা হচ্ছে একটু ডিপলি থিঙ্ক করতে হবে, ঠিক আছে, এই ছাড়া কিন্তু আর কিচ্ছু না। সো আই থিঙ্ক আপনি তো এটা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে।